إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله ما شاء الله تبارك الله جزاكم الله خير অসাধারণ সুললিত সুমধুর কণ্ঠস্বরে পবিত্র কোরআনুল কারীম থেকে চমৎকার তেলাওয়াত করেছেন। হৃদয়কে ঠান্ডা করানোর জোরানোর মতো তেলাওয়াত। ধন্যবাদ আপনাকে লিডার, আমাদের সাথেই থাকবেন। আমি আজকের মিটিং এর আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কাছে যাওয়ার পূর্বে আজকের এই মিটিং এ কিছু শেয়ারিং করার জন্য অনুরোধ করতেছি। আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের একজন অন্যতম গ্রেট লিডার ডাবল ডায়মন্ড সুলতান আহমেদ স্যার। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। জি, সম্ভবত লিডার ব্যস্ত আছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের পোস্টারে। আমাদের যিনি একজন লিডার কুয়েত ডিএক্সএন ডাইনামিক টিমের একজন অন্যতম লিডার, স্টার এজেন্ট কামিং স্টার ডায়মন্ড, ফজলে রাব্বি লিডার। ওয়েলকাম লিডার, আসসালামু আলাইকুম। ফজলে রাব্বি লিডার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো আপনাকে কোচ করে দিচ্ছি, সম্ভবত নেটওয়ার্কের বাইরে চলে গেছে। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। যার কথা শোনার জন্য অধীর আগ্রহে আমরা আছি, ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, ডিএক্সএন সিস্টেমে যিনি আমার আইডল এবং আইকন, আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে। আজকের এই দিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি নুরুল আফসার, ডিএক্সএন সিস্টেমে গোল্ড ডায়মন্ড, আপনাদের সাথে আছি বাংলাদেশ থেকে। প্রতি সপ্তাহে আল্লাহ পাক আমি অধমকে আপনাদের সামনে দুটি কথা বলার তৌফিক দান করেছেন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আয়োজক হোস্ট, আমাদের কুয়েত ডাইনামিক টিমের অন্যতম এবং ফার্স্ট ডাবল ডায়মন্ড
সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি প্রতি সপ্তাহে আপনাদের জন্য পরিশ্রম করেন, টাকা ইনভেস্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেন। আমি জানি সপ্তাহের একটি দিন আপনারা এই প্রোগ্রামটির জন্য অপেক্ষা করেন, যেমনটি সাইফুল ইসলাম আনার অপেক্ষা করে, আমার শত শত লাখ লাখ বিজনেস পার্টনার অপেক্ষা করেন। যদি সুযোগ হতো হয়তো বা আজকের এই প্রোগ্রামে 5,000 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতো। আমি বিশ্বাস করি এটা, কারণ ডিএক্স এর ডাইনামিক টিম এখন 3,65,000 প্লাস বিজনেস পার্টনার একটি পরিবার। আজকে এই দিনে যদি 5,000 লিঙ্ক হইতো আর সবাই যদি কিছুটা ফ্রি থাকতো, হয়তো বা আজকে এই সময় 5,000 মানুষ কিন্তু এই জুম সেশন অংশগ্রহণ করত। তো যারা আজকের এই জুম সেশন অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য কিন্তু এটা লাইভ হচ্ছে সরাসরি ফেসবুক থেকে, ইউটিউব থেকে। পাশাপাশি যারা আপনার 500 পার্টিসিপেন্ট আছেন, আমি মনে করি আপনারা সবাই লাকি যারা সরাসরি শুনছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সুজিনকে, আমাদের সবাইকে একই ছাতার নিচে, একই পরিবারে ভালোবাসার বন্ধনে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য। এই ভদ্রলোকটি যদি চিন্তা না করতেন ডিএক্সএনকে নিয়ে, মাশরুমকে নিয়ে, তাহলে হয়তোবা আজকের এই দুনিয়াতে ডিএক্সএন নামক কোম্পানিটি প্রতিষ্ঠিত হতো না। আমি আফসার বা আপনারা কেউই হয়তো এই সিস্টেমে আসতেন না। যার কারণেই আমরা সব সময় রেসপেক্টের সাথে মন ভরে তার জন্য দোয়া করব, কারণ উনি এত চমৎকার একটি সিস্টেম ক্রিয়েট করেছেন। এজন্যই যে, কারণ সিস্টেম আপনাকে ডেভেলপ করবে। আপনি হয়তোবা সিস্টেমকে ক্রিয়েট করতে পারবেন না, সিস্টেম আপনার জন্য ক্রিয়েট করা হয়ে গেছে। আজ থেকে 32 বছর আগেই কিন্তু রিঅ্যাকশন সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে আমাদের ভালোবাসার ফাউন্ডার ধাতু ডক্টর লিম সুজিনের মাধ্যমে। সো সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে। আপনার আমার প্রয়োজন শুধুমাত্র 100% কনসালটেশন দিয়ে ব্যবসাটা করা বা এগিয়ে যাওয়া। যখন আমরা 100% কনসালটেশন নিয়ে কাজটা করব, তখন কিন্তু এখান থেকে সফল বা সাকসেস হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। সো আমরা কি রেডি আছি আজকে কিছু নেওয়ার জন্য? আমি কমেন্টস দেখতে চাচ্ছি কারা কারা আজকে ডায়েরি কলম নিয়ে আসছেন। আজকে টপিকটি কিন্তু যেহেতু বছরের প্রথম, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিক নিয়ে কিন্তু এই মাসে আর আলোচনা হয়নি। আজকের টপিক হচ্ছে যে, কে বলতে পারেন দেখি, কমেন্টস করেন দেখি। যার আমি 1 মিনিট কমেন্টস নেব আজকে টপিক কি হতে পারে, এবং যার টপিকটি মানে যার কনফার্ম হবে যে সে কারেক্ট অ্যান্সার দিয়েছে, তার সাথে আমি 1 মিনিট কথা বলবো। আজকে টপিক কি হতে পারে, টপিকটি লিখেন একটু আপনারা ডিএক্সএন। জি, চলে আসছে আজকে টপিক, একেবারে সেম আমি যা নিয়ে কথা বলবো। আমি জানি না সে কিভাবে বুঝে গেল। আমি কিন্তু কাউকেই বলিনি যে আজকের টপিক কি। এনডিটি লিখে ফেলেছেন আমাদের দিদারুল ইসলাম ভাই। জি, দিদারুল ইসলাম ভাইকে 1 মিনিটের জন্য আনমিউট করা হোক। আজকের টপিক এনডিটি, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। দিদারুল ইসলাম ভাই কিভাবে জেনে গেলেন আমি জানি না, আমি কিন্তু কারোর সাথে শেয়ার করিনি। এবং এনডিটির এটা 24 সালের স্লাইড ছিল, 25 সালের কিছু চেঞ্জেস নিয়ে আসছি। তো যে দিদারুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করেন, যেহেতু আমি বলেছি ওনার সাথে 1 মিনিট কথা বলবো সরাসরি আমি। এনডিটি এখন অনেকে বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। কনা আপু, জি থ্যাংক ইউ। নজরুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবুল কাশেম এখন বলছেন যে এনডিটির ফুল মিনিং কি? এনডিটির ফুল মিনিং কি লেখেন। এনডিটির ফুল মিনিং কি? এনডিটির ফুল মিনিং কি লেখেন। এনডিটির ফুল মিনিং কি? এনডিটির ফুল, ঠিক আছে, এনডিটি ঠিক আছে, ওকে। শৌকত জুলিয়া, নামটা বুঝতে পারছি না, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং উনি প্রথম লিখেছেন। জি, আমাদের দিদারুল ইসলাম ভাইকে
দিদারুল ইসলাম ভাই কোথায়? দিদারুল ইসলাম ভাই আনমিউট আছেন জি? দিদারুল ইসলাম ভাই জি ধন্যবাদ। আপনি 1 মিনিট আমার সাথে কথা বলার চান্স গেলেন। আজকের উইনার হচ্ছেন আপনি, কারণ আপনি ফার্স্ট আজকের অ্যান্সার দিয়েছেন যে আজকের প্রোগ্রামটি এনডিটি হতে যাচ্ছে। আমি কি আপনার সাথে আজকের দিনে 1 মিনিটের জন্য কথা বলেছিলাম ফোনে বা মেসেজে? লিডার আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রোগ্রামের পক্ষ থেকে এবং লিডার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে লিডার আজকের দিনে আপনার সাথে 1 সেকেন্ডও কথা হয় নাই, কিন্তু আমার মন আজকে আমি এনডিটি নিয়ে আমার কথা মন বলবো। বলতেছে আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আপনি আলোচনা করবেন। আমি এই জন্য ওইভাবে ডায়েরি এবং কলম নিয়ে বসছি এবং এখন থেকে মাত্র 20 মিনিট আগে আরেকটা 40 মিনিটে একটা সেশন শেষ করছি। আমাদের ডাইনামিক টিমের একজন লিডার আমাকে ইনভাইট করছিল গতকাল। আমার জি, মন জি। বলতেছে যে আজকে এই প্রোগ্রামটা আপনি করবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা রিঅ্যাকশনকে ভালোবাসে, যারা রিঅ্যাকশনের লাভার, তাদের মনেই কিন্তু চলে আসে যে আজকে কি টপিক হতে পারে। ধন্যবাদ সবাইকে যারা ডায়েরি কলম নিয়ে বসেছেন। আজকের প্রোগ্রাম হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। যেহেতু বছরের প্রথম, এই মাসে কিন্তু হয়ে গেছে বিভিন্ন টপিকের উপরে ট্রেনিং, এবং স্পেশালি আমি যা করিয়েছি এই মাসে আপনাদেরকে 2টা টপিকের উপরে, স্পেশাল 2টা টপিকের উপরে আমি সবসময় কথা বলে থাকি। আমি কথা বলেছি, কে কে বলতে পারবেন একটু লিখেন তো দেখি। এই মাসে আরো 2টা ট্রেনিং হয়ে গিয়েছে আমার, সাইফুল ইসলাম আনারবের এই লিঙ্কেই কিন্তু 3টা হয়েছে, বাট এর মধ্যে উল্লেখযোগ্য 2টা আমি গুরুত্বপূর্ণ করে থাকি প্রতি মাসে। কে কে লিখতে পারবেন দেখি, লিখেন তো কে কে। কি কি ছিল এই মাসে? আরো 2টা টপিক ছিল আমি যা কথা বলেছি, 2টা টপিক নিয়ে। বিনস অপরচুনিটি, রাইট। শহীদুল ইসলাম ভাই একটা লিখেছেন বিনস অপরচুনিটি মিটিং, যে আমি প্রতি মাসে বলে থাকি। টার্গেট তো এটা প্রথম মাসে প্রথমে, বছরের প্রথমে এটা হয়ে গেছে। বুম, জি বুম মানে বিনস অপরচুনিটি মিটিং হয়ে গেছে। আরেকটা আছে ইনভাইটেশন, এটাও আমি আলোচনা করেছি। প্রোডাক্ট, জি এটা মিজানুর রহমান, প্রোডাক্ট নলেজ, জি প্রোডাক্ট নলেজ, এবং যেটা ছিল বুম বিজনেস অপরচুনিটি মিটিং, 2টা কিন্তু হয়ে গেছে। এবং টার্গেট, গোল সেট আপ, বিভিন্ন বিষয় কিন্তু এই মাসে অনেকগুলো আপনাদেরকে বিভিন্ন লিঙ্ক থেকে সেশন দিয়েছি। আমি জানি না আপনাদের কতটুকু নিতে পেরেছেন বা নিচ্ছেন। আমি বিশ্বাস করি যারা নেবেন বা নিতে পারবেন তারাই কিন্তু এখান থেকে সাকসেস হবেন। একটা স্কুলে বা একটা ক্লাসে অনেক স্টুডেন্ট কিন্তু আসা যাওয়া করে, সবাই কিন্তু ফার্স্ট ডিভিশন পায় না। যেই ছাত্রটা পড়াশোনার প্রতি মনোযোগী হয়, নোট করে, সেই কিন্তু বড় হয়ে নোট কামায়। ঠিক আছে? অতএব আপনারা কি করতে চাচ্ছেন? আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। জি বিভিন্ন প্রোফাইল, যে বিভিন্ন টপিকের উপর আমি কথা বলেছি। তো আজকের টপিক হচ্ছে যে এনডিটি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আপনারা রেডি আছেন সবাই? সবাই রেডি? সবার কাছে কি ডায়েরি কলম আছে? আপনারা কি জানেন যে আমি ডায়েরি কলম ছাড়া এখন থেকে আমার কোনো সেশনে অ্যালাউড করব না, সরাসরি কোনো সেশনে। 2025 সালের ফুল এন্ড ফাইনাল ডিসিশন। সিলেটে 31 তারিখ প্রোগ্রাম। সিলেট প্রোগ্রামে মাত্র 100 জন নিচ্ছি, মাত্র 100 জন পার্টিসিপেন্ট নিচ্ছি সিলেট প্রোগ্রামে। ক্লিয়ার? আর এই প্রোগ্রামের ক্রাইটেরিয়া হচ্ছে যারা ডায়েরি কলম নিয়ে আসবে, যারা জেনারেল পোশাক পরেন, শার্ট প্যান্ট পরেন, অবশ্যই শু পরে ইন করে স্মার্ট হয়ে আসতে হবে। হুজুররা পাঞ্জাবি পরে তাদের এজ ইট ইজ আসবে, আপুরা বোরখা বা তাদের শালীন পোশাক পরে আসবে। তার মানে 2025 সাল কিন্তু ডাইনামিক টিম যেই গতিতে চলছে, আমি বিশ্বাস করি 2025 সালে অসংখ্য লিডার তৈরি হবে বাংলাদেশ থেকে। এবং আমাদের ডাইনামিক টিমের যে পদক্ষেপগুলো তা আপনারা সবাই ইতিমধ্যে জানেন। আমি ডাইনামিক টিমের ফেসবুক গ্রুপ থেকে কিন্তু ভিডিও লাইভে আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছি যে 2025 সালে কি কি হতে যাচ্ছে ডাইনামিক টিমের ব্যানারে। ফার্স্ট যেটা হচ্ছে যে 100 পার্টিসিপেন্ট নিয়ে জেলা শহর এবং ডিভিশনাল শহরগুলোতে কি হবে, ওয়ার্কশপ হবে, বিজনেস ওয়ার্কশপ হবে, বেশি বেশি স্টার এজেন্ট তৈরি করার জন্য। যারা 6%, 12%, 9%, 15% আছেন তারা অংশগ্রহণ করবেন। 6% যারা, তার মানে 1300 পয়েন্ট করেছেন, একটা ব্যক্তি শুধু রেজিস্ট্রেশন করেছেন, ওই ব্যক্তি আমার সেমিনারে আসার সুযোগ নাই উইদাউট পারচেসিং প্রোডাক্ট। তার মানে প্রোডাক্ট পারচেস না করে, প্রোডাক্ট ইউজ না করে কেউ প্রোডাক্ট সেমিনারে ট্রেনিং এ আসার সুযোগ নাই, কারণ সে প্রোডাক্ট ইউজ করলো না, প্রোডাক্ট কিনলো না। আমি তাকে মাশরুমের কথা যতই বোঝাই, স্পারলিনের কথা যতই বোঝাই, টুথপেস্টের কথা যতই বোঝাই, সব তার মাথার উপর দিয়ে যাবে, কারণ সে তো ব্যবহার করে নাই। আর যে ব্যক্তিটা ব্যবহার করেছে, অন্তত পক্ষে 1300 পয়েন্টের মজা পেয়েছে, বোনাস পেয়েছে, প্রোডাক্ট ইউজ করেছে, সে প্রোগ্রামে এসে ভালো কিছু নেবে। যার কারণে টোটাল ডাইনামিক টিম 2025 সাল যেখানেই প্রোগ্রাম করবে
100 পার্টিসিপেন্ট এবং 1300 পিপিবি করতেই হবে, তারাই কিন্তু টিকিট নিতে পারবে এবং ফর্মাল ড্রেসে আসতে হবে, ডায়েরি কলম নিয়ে আসতে হবে। সো আমরা তারই ধারাবাহিকতায় বছরের প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছি সিলেটে। আমার সাথে আছেন আমার গ্রেট মেন্টর, আমার গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন। যারা এখনো টিকিট সংগ্রহ করেন নাই, মাত্র 10টি টিকিট আছে। অনেকেই টিকিট চেয়েছে, অনেকেই বলতেছে যে পয়েন্ট করবে, আগামী মাসে করবে। অনেকে বলছে 30 তারিখ প্রোগ্রামের মানে 31 তারিখ সিলেট অফিসে গিয়ে প্রোগ্রামের দিন 1300 পয়েন্ট করবে তাদের টিকিট নেওয়ার জন্য। আমি কিন্তু দেইনি। অনেকেই কিন্তু অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে 1300 পয়েন্ট আগামী মাসে করবে বা 31 তারিখ করবে। আমি কিন্তু দেইনি। সো স্টিক, যারা 30 তারিখের মধ্যে 1300 পয়েন্ট করেছে বা করবে কনফার্ম, তারাই কিন্তু টিকিট নিতে পারবে। আর যারা টিকিট নেবে বা ডিসেম্বরে যারা 1300 পয়েন্ট করছে তারাও টিকিট নিতে পারবে, নভেম্বরে 1300 পয়েন্ট করছে তারাও টিকিট নিতে পারবে। ঠিক আছে? আর 10টা টিকিটই শুধুমাত্র আছে আমাদের ডাবল ডায়মন্ড সুলতান আহমেদ স্যারের সাথে। দ্রুত আজকেই যোগাযোগ করবেন যাদের টিকিট প্রয়োজন। 100টা হয়ে গেলে আর একটা টিকিটও বেশি যাবে না। ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি আমার স্লাইডে। আমার কথাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ধন্যবাদ। আজকের স্লাইড অলমোস্ট 90% স্লাইড হচ্ছে যে 99% স্লাইড হচ্ছে ইংলিশে, যেহেতু এটা এনডিটি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তবে একটু সময় লাগবে আপনাদের বোঝার জন্য। আই থিঙ্ক আমি বাংলায় ট্রান্সলেট করব, তবে ইংলিশ প্লাস বাংলা দুটোই মিক্স হবে। বোঝার চেষ্টা করবেন এবং আমি যা বাংলায় বলবো তাই নোট করার চেষ্টা করবেন। আর যারা ইংলিশ লিখতে পারেন পড়তে পারেন তাদের জন্য তো শোনায় সোহাগা। ধন্যবাদ। ওয়েলকাম টু ডিএক্সএন। আজকে টপিক হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমি নুরুল আফসার আপনাদের সাথে আছি বাংলাদেশ কুমিল্লা থেকে গোল্ড ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে। আর ডিএক্সএন এর সাথে আছি দীর্ঘ 10 বছর। আমার এই দীর্ঘ 10 বছর পথ চলার কিছু জার্নি এক্সপিরিয়েন্স যা অর্জন করেছি, তার ভিত্তিতেই কিন্তু ডিএক্সএন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিংটি সাজানো হয়েছে। পাশাপাশি হচ্ছে যে 2025 সালকে ঘিরে আমরা কিছু প্ল্যানিং পরিকল্পনা করবো ইনশাল্লাহ। এবং আজকে 10 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এপ্রিলের 28 তারিখ কিন্তু আমি আমার ডেট অফ বার্থ কি করব ইনশাল্লাহ, মানে ডিএক্সএন এর ডেট অফ বার্থ পালন করতে যাচ্ছি এই প্রথম। আসলে এগুলো আমি করি না, তারপরও মনে হলো যে করা দরকার, কারণ বিভিন্ন টিমের লিডাররা করছে, আমার টিমের লিডাররাও আমাকে বলে যে আপনি কেন করেন না। তো চিন্তা করলাম একটি মানে 10 বছর ইউনিভার্সিটি অথবা 10 বছর ডেট অফ বার্থ জার্নি আমার ডিএক্সএন এ। 28 এপ্রিল, আমি জানি না তখন কোন দেশে থাকবো। হয়তো আগামী মাসে কুয়েতে যাওয়ার ডাক আসতে পারে, অথবা সৌদি আরবে যাওয়ার ডাক আসতে পারে, অথবা ওমানে যাওয়ার ডাক আসতে পারে, আমি জানি না। তো এপ্রিলে যখন যে দেশেই থাকবো ইনশাল্লাহ, এপ্রিলের 10 তারিখে আমি ইনশাল্লাহ আমার এটা ছোট করে হলো, যেখানেই থাকি আমি ছোট পরিসরে হলো কি করব মানে উদযাপন করবো ইনশাল্লাহ। কারণ একটি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 10 বছরের কেরিয়ার, এটা কিন্তু ইজি না। এটা লেগে থাকতে পারা, কাজটা করা, স্বপ্ন নিয়ে থাকা, এটা কিন্তু ইজি না। অনেকেই কিন্তু আমার সাথে আমার সমসাময়িক সময়ে ডিএক্সএন বিজনেসটা শুরু করেছিলেন। অনেকেই কিন্তু শুরু করেছিলেন যারা আজকে এই সিস্টেমে নাই, যারা আজকে এই সিস্টেম থেকে ঝরে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে আছে, বাট তারা চাইলে কিন্তু তাদের লাইফটাকে আরো শাইন করতে পারতো, আরো একটি ভিন্ন মাত্রায় তাদের লাইফটাকে পরিচালনা করতে পারতো, বাট তারা চায় নাই হয়তো, বা যার কারণে পায় নাই। অতএব চাইতে হবে। কংগ্রেচুলেশন সবাইকে আজকের এই প্রেজেন্টেশনে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনারা সবাই নিজেদের জন্য একটি হাতের তালি দেন। আচ্ছা, বলা হচ্ছে থ্রু দিস ট্রেনিং, আজকের এই ট্রেনিং আমরা কি জানবো? ওয়াই ডিএক্সএন এজ এ বিজনেস, ডিএক্সএন কেন একটি বিজনেস, আমরা এই বিজনেসটাকে কেন বিজনেস হিসেবে নেব, এটা সম্পর্কে জানবো। কনসেপ্ট অফ ডিএক্সএন বিজনেস, ডিএক্সএন বিজনেস আসলে মূলত কনসেপ্টটা কি, আসলে আমরা কোন কনসেপ্ট নিয়ে কাজ করছি, এবং টু বি সাকসেস ইন ডিএক্সএন বিজনেস। সো বলা হচ্ছে হোয়াট টু ডু এন্ড হাউ টু ডু, কি করতে হবে এবং কিভাবে করতে হবে, আমরা জানবো এই বিষয়গুলা। বলা হচ্ছে ওয়াই ডিএক্সএন এজ এ বিজনেস। হ্যাঁ, এভরি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগতভাবে বলা হচ্ছে ইজ লুকিং ফর ইনকাম, মানে হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগতভাবে ইনকাম চায়। কি চায়? ইনকাম চায়। এখন এই ইনকামটা কেমন চায়? ইনকামটা হতে হবে এ গুড ইনকাম সোর্স টু ফুলফিল হিজ ড্রিম,
মানে তার একটা ভালো ইনকাম সোর্স দরকার তার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য, এন্ড টু লিড এ হ্যাপি লাইফ উইথ হিজ ফ্যামিলি, মানে হচ্ছে যে তার পরিবারের সাথে একটি চমৎকার সুন্দর লাইফ লিড করার জন্য চায়। প্রত্যেকটা ব্যক্তি চায় পৃথিবীতে, রাইট? এবার আসেন দ্বিতীয়ত কি, প্রত্যেকটা মানুষই পৃথিবীতে চায় সিকিউরিটি, তার এই ইনকামটা গুড ইনকাম আসুক, বাট এই ইনকামের পাশাপাশি সিকিউরিটি চায়, সিকিউরিটি ফর হিজ ইনকাম, সো দ্যাট ইজ ইন ফিউচার টু লিড ডিজায়ার লাইফস্টাইল ইভেন ইফ আনএবল টু ওয়ার্ক। মানে সিকিউরিটি হচ্ছে এমন যে সে কাজ না করলে ইনকাম আসবে, এমন একটা ইনকামের সিকিউরিটি প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে চায়, বাট সবাই কিন্তু পায় না। এবার আসেন টাইম ফ্রিডম চায়, সবাই টাইম ফ্রিডম আসতে চায়, সে তার মতো করে সময়টা এনজয় করতে চায়, সে তার সময়ের মালিক হতে চায়। সো এই তিনটা বিষয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়। কি চায়? ইনকাম চায়, তারপরে কি চায়? গুড ইনকাম চায়, ইনকামের সিকিউরিটি চায়, টাইম ফ্রিডম চায়। সো আমরা যারা আজকে এখানে আছি, আমরা কি চাচ্ছি ইয়েস অর নো? আমি কমেন্টস দেখতে চাচ্ছি ইয়েস অর নো। যদি চাই তাহলে আমরা আগে জানতে হবে ইনকাম কয় ধরনের। এই পৃথিবীতে সোর্স অফ ইনকাম বলা হচ্ছে, ইনকাম সোর্স হচ্ছে দুই ধরনের, বলা হচ্ছে অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম। অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম এটা হচ্ছে এক ধরনের ইনকাম। আরেকটা হচ্ছে যে প্যাসিভ বা রেসিডিয়াল ইনকাম, এটা হচ্ছে আরেক ধরনের ইনকাম। এখন অ্যাক্টিভ ইনকাম বা লিনিয়ার ইনকাম কাকে বলা হয়, প্যাসিভ বা রেসিডিয়াল ইনকাম কাকে বলা হয়, এই বিষয়গুলো আমরা একটু জানবো। ক্লিয়ার? অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম কোনটাকে বলা হয়? দেখেন আমরা যদি 100% এফোর্ট দেই 1% আমাদের রেজাল্ট আসে হয়তো বা, বাট এই অ্যাক্টিভ ইনকামে কি করে ডিপেন্ড ইনকাম অনলি বেসড অন ইউ, মানে আপনি কাজ করলে আপনার ইনকাম আসবে। আর এই অ্যাক্টিভ ইনকাম বা লিনিয়ার ইনকামটাকে বলা হচ্ছে লিমিটেড ইনকাম, বেসড অন হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ার্ক, মানে কতক্ষণ আপনি কাজ করছেন ওইটার উপরেই কিন্তু আপনার ইনকাম আসবে। আপনি যদি 10 ঘন্টা ডিউটি করেন 10 ঘন্টা স্যালারি পাচ্ছেন, 12 ঘন্টা ডিউটি করলে মাসের 25-26 দিন এই টাকার এই সময়ের ইনকাম পাচ্ছেন আপনি। আর বলা হচ্ছে ওয়ান টাইম এফোর্ট ওয়ান টাইম বেনিফিট, মানে হচ্ছে আপনি 1 মাস কাজ করলেন 1 মাস ইনকাম পেলেন, আপনার কাজ নাই, আপনার জব নাই, ইউ আর জবলেস, আপনার কিন্তু ইনকাম থাকবে না। তার মানে ওয়ান টাইম এফোর্ট, আপনি যতক্ষণ এফোর্ট দিচ্ছেন কাজ করছেন তত ইনকাম আসতেছে, এফোর্ট দিচ্ছেন না কাজ করছেন ইনকাম আসবে না। এটা হচ্ছে লিনিয়ার বা অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম আবার বলা হচ্ছে ক্যানট ট্রান্সফার ইউর ইনকাম, এই অ্যাক্টিভ ইনকামটা আবার ট্রান্সফার করা যায়। যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ার, এখন আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে কি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে? আপনি ধরেন ভালো একটা জব করেন, সরকারি যে কোনো একটা জবে আছেন, আপনার ওই জবের পজিশনে কি আপনার ছেলে যাইতে পারবে বা মেয়ে যাইতে পারবে? সম্ভব না। আপনি যে কোনো ধরেন সোলো প্রপার্টি বা নিজে বিজনেস করছেন, ওই বিজনেসটা আপনার ছেলে বা মেয়ে কন্টিনিউ করবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এবং আপনি যদি ডক্টরও হন, আপনার ডক্টরের সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনার ছেলে বা মেয়ে ইনকাম করতে পারবে না বা ডক্টরি করতে পারবে না। আপনি যদি পাইলটও হন, ইভেন দো আপনার পাইলটের সার্টিফিকেট আপনার ছেলে মেয়ে পাইলট হওয়ার সুযোগ নাই। তার মানে এই অ্যাক্টিভ ইনকাম বা লিনিয়ার ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, আপনি কাজ করলে টাকা, না করলে নাই। আপনি কাজ করলে টাকা, না করলে নাই। বলা হচ্ছে ওয়ার্ক স্টপ ইনকাম স্টপ, লাইফ ইজ প্যানিক, মানে আপনি কাজ যখন স্টপ করে দিলেন আপনার ইনকামও কিন্তু স্টপ হয়ে যাবে। এক্সাম্পল, আমরা মোস্ট অফ দ্য প্রবাসীরা যারা প্রবাসী আছি, যে যে দেশে আছি না কেন, বর্তমানে যে যে ইনকাম করছি না কেন, ওই দেশ থেকে যদি বাংলাদেশে চলে আসি, ওই দেশের ইনকাম আমাদের সাথে কি আসে? আসে না। So, এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আবার যারা বাংলাদেশে আছি, বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করি, গভর্নমেন্টে জব করি, বা ছোট করে ব্যবসা করি, আমরা যতদিন দোকানের শাটার ওপেন রাখবো ততদিন ইনকাম। একজন ডক্টর যতদিন তার চেম্বারে বসবে ততদিন ইনকাম। একজন লয়ার যতদিন তার চেম্বারে বসবে ততদিন তার ইনকাম। একজন টিচার যতদিন টিচিং প্রফেশনে থাকবে ততদিন তার ইনকাম থাকবে। তার মানে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সহজ ভাষায় যদি বলি, এগুলো বলা হয় লিনিয়ার ইনকাম। আর প্যাসিভ ইনকাম বা রেসিডিয়াল ইনকাম কোনটা? 10% বা 1% যদি ধরেন আপনি, 10% বা 1% এফোর্ট দিলে 100% এখানে রেজাল্ট আসবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ইনকাম, এখানে আপনার স্বাধীন ইনকাম করার সুযোগ আছে আপনার ফ্রম মেনি পিপল, অনেক মানুষের মাধ্যমে। এখানে আনলিমিটেড ইনকামের সোর্স আপনি তৈরি করতে পারেন রেসিডিয়াল ইনকামে। নট অনলি ডিপেন্ড অন ইউর কন্ট্রিবিউশন, এখানে শুধুমাত্র আপনার কন্ট্রিবিউশনে ডিপেন্ড না, এখানে টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। ওয়ান টাইম এফোর্ট, লাইফ টাইম বেনিফিটস। কি লাইফ টাইম বেনিফিটস পাবেন? অনেক লিডার মারা গেছে বাট তাদের ইনকাম আছে। বলা হচ্ছে ক্যান ট্রান্সফার ইউর ইনকাম। এই যেমন ডিএক্সএল ইনকামটা ট্রান্সফার হয়, জেনারেশন টু জেনারেশন ইনকাম। আপনার অনেক লিডার মারা গেছে, তাদের ইনকাম করে তাদের ফ্যামিলি পাচ্ছে।
এটা হচ্ছে অন্যতম একটি বিউটি এই রেসিডিয়াল বা প্যাসিভ ইনকামের। জেনারেশন টু জেনারেশন ইনকাম আসে এই রেসিডিয়াল ইনকামে। এই রেসিডিয়াল বা এই প্যাসিভ ইনকাম কারা করে? সচরাচর করে থাকেন একজন কবি, একজন সাহিত্যিক, একজন বাড়ির মালিক, একজন প্রযোজক, একজন সিঙ্গার। এই রেসিডিয়াল ইনকাম বা প্যাসিভ ইনকামটা করে থাকেন। একজন কবি যত কবিতা লিখে গেছে, তার যত কবিতা কি হয় ছাপানো হয়, এই কবিতাগুলো থেকে কিন্তু তার কি হয়, তার ইনকাম আসে। হ্যাঁ, তার আবার একজন রাইটার যত লিখে গেছে তার বই, ওই বই যখন যত প্রিন্ট হচ্ছে, ওই প্রিন্টিং কোম্পানি কিন্তু তার পরিবারকে ইনকাম দেওয়া লাগছে। একজন বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, সে বাড়িটা বিল্ড বা তৈরি করে গেছে, সে মারা যাওয়ার পরে কিন্তু তার ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে কিন্তু ইনকাম পাচ্ছে। ঠিক এগুলোই হচ্ছে একটিভ বা প্যাসিভ বা রয়্যালিটি ইনকাম। তো এই প্যাসিভ ইনকাম আমরা সচরাচর নেটওয়ার্ক করা কিভাবে করি, আমরা এই প্যাসিভ ইনকামটা কিভাবে করি বা করব, তা জানবো ইনশাল্লাহ। এখানে বলা হচ্ছে ওন ইউর বিজনেস। হ্যাঁ, এখানে ট্রেডিশনাল বিজনেস বা কনভেনশনাল বিজনেসের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, আমরা যদি কিছু বিজনেসের নেচার দেখি, যেমন ধরেন আমরা যারা ট্রেডিশনাল বিজনেস করি, যেমন বিভিন্ন বড় বড় গ্রুপের কোম্পানি যদি কথা বলি, যদি বলি বাংলাদেশে যারা আছেন, হ্যাঁ, তারা হচ্ছে তারা সিস্টেমটা ক্রিয়েট করে, পাশাপাশি হচ্ছে যে তাদের অনেক ইনভেস্টমেন্ট লাগে, হিউজ ইনভেস্টমেন্ট। যেমন ধরেন আপনার বেক্সিমকো কোম্পানি, আরএফএল কোম্পানি, আকিস কোম্পানি, প্রাণ কোম্পানি। হ্যাঁ, তারা কোম্পানি বড়, বাট তাদের কিন্তু দেখেন ব্যাংক লোন আছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তার ব্যাংক লোন আছে। ঠিক আছে, হিউজ ক্যাপিটাল নিয়ে কিন্তু তারা বিজনেস করছে। এখানে রিস্ক আছে 100%। তারা তাদের নিজেদের অফিসেও কিন্তু 10-12 ঘন্টা প্রতিদিন সময় দেওয়া লাগছে, এক্সপিরিয়েন্সও লাগছে 100%। আর যদি আমি ডিরেক্ট সেলস বিজনেস কথা বলি, আমরা যারা ডিরেক্ট সেলস করছি, এখানে হচ্ছে ফ্রি মেম্বারশিপ ফর এভরিওয়ান। প্রত্যেকটা ব্যক্তির জন্য ডিরেক্ট সেলসে আপনার ফ্রি মেম্বারশিপ। এখানে নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই, এখানে কোনো রিস্ক নাই 100%। কারণ আপনার এখানে কোনো হিউজ ইনভেস্ট নাই, আপনার কোনো এখানে ইনভেস্ট যেহেতু নাই, তাহলে রিস্ক কোথা থেকে আসবে? সহজ হিসাব, লো কস্ট স্টার্টআপ। আপনি অল্প টাকায় কিন্তু আপনি এখানে আইডিটা অ্যাক্টিভ করে বিজনেস শুরু করতে পারেন। যেহেতু ফ্রি মেম্বারশিপ নেওয়ার পর লো কস্ট স্টার্টআপ মানে হচ্ছে যে 5,500 থেকে 6,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনার ইনকাম আসতেছে। আপনি এই বিজনেসটা আপনার মতো করে করতে পারেন। যেমন ধরেন পার্ট টাইম, ফুল টাইম, এনি টাইম। ডিএক্সএন বিজনেস নট পার্ট টাইম, নট ফুল টাইম, আমি বলি যে এনি টাইম। হ্যাঁ, আমি বলি এনি টাইম, কারণ আমি এনি টাইম করি। ঠিক আছে, একেবারে শুরু থেকেই আমি এনি টাইম করি, যখনই ফ্রি পাইছি তখনই বিজনেস করছি, তার মানে এনি টাইম। নো নিড প্রি এক্সপিরিয়েন্স, পূর্বের কোনো অভিজ্ঞতা দরকার হয় না এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। এবার আসেন পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হচ্ছে। এই পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন a alternative system of distributing product or service to all human। মানে একটি ভিন্ন ধারার সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে এই প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউশন করে মানুষের কাছে পৌঁছে দিয়ে, প্রোডাক্ট সার্ভিস দিয়ে একটা মানুষ তার একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারে। একটা ভিন্ন ধারার ইনকাম সিস্টেম বা ইনকাম মডিউল, যার এখানে কোনো শপ প্রয়োজন নাই, কোনো ট্রেড লাইসেন্স প্রয়োজন নাই, হ্যাঁ, কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের জন্য কোনো ফ্যাক্টরি, কোনো কিছু প্রয়োজন নাই। সে ঘরে বসেই কিন্তু এই যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে ফলো করে বিজনেসটা করতে পারে। বলা হচ্ছে মোস্ট অফ দা TMS traditional company insurance companies are adapting network marketing product distribution। মানে তারা কিন্তু নেটওয়ার্কিং সিস্টেমে তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছে। যেমন স্বপ্ন, আরং, টপ 10 ইটিসি, অনেক কোম্পানি বাংলাদেশে আছে। দেখবেন আপনি স্বপ্ন সুপার মার্কেটে যান বা আরএফএল এর বেস্ট বাই শোরুমে যান বাংলাদেশে, আপনাকে তারা বলবে স্যার আপনার কি মেম্বারশিপ কার্ড আছে? বলবে যে না। বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন, আপনাকে একটা মেম্বারশিপ করে দিচ্ছে। মেম্বারশিপ করলে আপনি যত প্রোডাক্ট কিনবেন, তারা পয়েন্ট আকারে আমাদের ডিএক্সএন এর মতো, নেটওয়ার্ক মার্কেটিং এর মতো কি করছে, হিসেব করছে, এবং তারা বলছে যে আপনার এত পয়েন্ট হলে এত টাকা আপনার ডিসকাউন্ট পাবেন বা এত টাকা আপনার প্রোডাক্ট নিতে পারবেন। তার মানে বিভিন্ন ট্রেডিশনাল সিস্টেম, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এখন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। তারা তাদের ওই সিস্টেমটাকে, আমাদের সিস্টেমটাকে তাদের বিজনেসে প্রয়োগ করার চেষ্টা করছে। বলা হচ্ছে মোস্ট অফ দ্য মিলিয়নিয়ার্স প্রডিউস ইন দ্য লাস্ট সেঞ্চুরি is from network marketing industry. We can say DXN has provided millions of people as a millionaire। আমরা বলতে পারি যে এই নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে যে একটি এই শতাব্দীর জনপ্রিয় বিজনেস। আর এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে হাজারো লাখো কোটি মানুষ মিলিয়নিয়ার হয়েছে এই বিজনেস থেকে, এই সিস্টেম থেকে, আমার মতো। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যারা এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আছেন, যারা এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়েছেন, এখান থেকে আপনারাও মিলিয়ন টাকার মালিক হবেন ইনশাল্লাহ, আজ না হয় কাল। তো বলা হচ্ছে ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আর এই ফার্স্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক মার্কেটিং এর নাম কি? ডিএক্সএন। ওয়ার্ল্ডের সবচেয়ে
তেজিতে সবচেয়ে স্পিডের সাথে যে ব্যবসাটা চলছে, সবচেয়ে গতির সাথে যে কোম্পানিটা এগিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে যাদের বিজনেস বাড়ছে, প্রতি মিনিটে যাদের বিজনেস বাড়ছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মাসে যারা ব্রাঞ্চ ওপেন করছে, এই কোম্পানির নাম হচ্ছে আপনার আমার ভালোবাসার কোম্পানি, আপনার আমার স্বপ্ন পূরণের কোম্পানি, আপনার আমার স্বপ্ন দ্রষ্টা ডিএক্সএন ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানি। আপনাদের সবাইকে এই ডিএক্সএন ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানিতে স্বাগতম। আপনারা সবাই হয়তো বা জানেন না, আবার অনেকেই জানেন একটি নিউজ, তা হচ্ছে যে ডিএক্সএন কিন্তু বর্তমান বিশ্বের নাম্বার 1 ডাইরেক্ট সেলস কোম্পানি, নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হিসেবে উপাধি পেয়েছে প্রোডাকশনের দিক দিয়ে। ডিএক্সএন পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করে এজ এ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হিসেবে, এজ এ ডিরেক্ট সেলস কোম্পানি হিসেবে। আমাদের চেয়ে বেশি কেউই প্রোডাক্ট উৎপাদন করতে পারছে না এবং পারবেও না ইনশাল্লাহ। আমরা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশন কোম্পানি, মানে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করি আমরা, আলহামদুলিল্লাহ। আবার কোম্পানি সম্পর্কে যদি কিছু বলতে হয়, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেডিং, নতুন অনেকেই আছেন এখানে। কোম্পানি স্টার্ট করেছে 1993 সালে ধাতু ডক্টর লিম সিও জিন, এই কোম্পানির প্রতিষ্ঠাতা। যাত্রাটা শুরু করেছে 1993 সালে মালয়েশিয়ার থেকে, কুয়ালালামপুর থেকে। বর্তমানে কোম্পানির বয়স 32 বছর। আর এই কোম্পানি হচ্ছে মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ বোর্ডের একটা লিস্টেড কোম্পানি, ঠিক আছে। আর ডিএক্সএন হচ্ছে যে ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমাদের এই কনসেপ্ট হচ্ছে যে উইথ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে আমরাই একটি কোম্পানি আছে যারা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন কোম্পানি, এই কনসেপ্টে কাজ করছে। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট মানে কি, এক বিশ্ব এক বাজার। আপনি সিস্টেমটা কত মজার দেখেন। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার হাতের মোবাইলটা ইউজ করে আপনি দুবাইতে প্রোডাক্ট সেল করতে পারছেন, সৌদি আরবে প্রোডাক্ট সেল করতে পারছেন, ইভেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে প্রোডাক্ট সেল করতে পারছেন, আমেরিকাতে পারছেন। এই যে মজার সিস্টেম, চমৎকার একটি সিস্টেম কোম্পানির ফাউন্ডার ক্রিয়েট করেছে। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার কনসেপ্ট। আর ওয়ান ড্রাগন কোম্পানি মানে হচ্ছে যে ডিএক্সএন একটি সুতার জন্য কারো কাছে যায় না। ডিএক্সএন একেবারে প্যাকেজিং থেকে শুরু করে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে একেবারে কাস্টমারের কাছে পৌঁছা পর্যন্ত সব নিজেরাই করে, আমরাই করি আলহামদুলিল্লাহ। যার কারণে এটাকে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ওকে, ওয়ার্ল্ড লার্জেস্ট ফার্মল্যান্ড ফর গিনোডার্মা মানে মাশরুম এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমরাই উৎপাদন করি। মাশরুম এই পৃথিবীতে বেশি সবচেয়ে আমরাই উৎপাদন করি। আর এটা হচ্ছে একটি মাশরুমের কোম্পানি। পৃথিবীর সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি হচ্ছে ডিএক্সএন। আর ডিএক্সএন এর পুরো পৃথিবীতে আপনি যদি বলেন অফিস প্লাস ব্রাঞ্চেস 5000 এর অধিক আছে, 18 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ইউজ করছে 200 প্লাস দেশে। ক্লিয়ার? এটা হচ্ছে কোম্পানির স্টেবিলিটি সম্পর্কে যদি একটু আপনাদেরকে হালকা ধারণা দিলাম। এবার আসি প্রোডাক্ট সুপিরিয়রিটি। বলা হচ্ছে অল ডিএক্সএন প্রোডাক্ট আর হেলথ রিলেটেড প্রোডাক্ট, মানে ডিএক্সএন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। ইউনিক প্রোডাক্ট, এভরিবডি কনজিউমেবল প্রোডাক্ট মানে সবাই কিনতে পারবে, একেবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট, হ্যাঁ ইকোনমিক্যাল এন্ড সেফ। আমাদের এটা প্রোডাক্টটা একেবারে কম মানে রিজনেবল প্রাইসে কিনতে পারছেন আর কি, আপনার আমার ক্রয় ক্ষমতার মধ্যে। বলা হচ্ছে ইন্টারন্যাশনালি সার্টিফাইড ফর কোয়ালিটি এন্ড সেফটি। অনেকেই চিন্তা করেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু, সেফ কতটুকু। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট 100% ন্যাচারাল, অর্গানিক এবং হালাল। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফাইড কৃত প্রোডাক্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে TGA, GMP, ISO, এই প্রত্যেকটা বড় বড় সার্টিফিকেট অর্জনকারী আমাদের এই প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রোডাক্ট। তার মানে বলা হচ্ছে ইন্টারন্যাশনালি সার্টিফাইড ফর কোয়ালিটি এন্ড সেফটি। কোয়ালিটি যেমন আছে, সেফটিও আছে। আপনার এই কোয়ালিটি এবং সেফটি নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আপনার কাজ প্রোডাক্ট কিনা, ব্যবহার করা, প্রোডাক্ট কিনা, ব্যবহার করা। ক্লিয়ার? এবার আসেন সিম্পলিফাইড মার্কেটিং প্ল্যান। আমাদের মার্কেটিং প্ল্যানের নামটা হচ্ছে যে সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান, মানে SIMP, সিম্প। ওকে, অনেকেই জানেন, অনেকে জানেন না আমাদের মার্কেটিং প্ল্যানের নাম কি, SIMP, সিম্প, সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। এবার আসেন, বলা হচ্ছে এভরি ডিস্ট্রিবিউটর ক্যান এনজয় 6% to 71% ইনকাম। দেখেন কোম্পানি একেবারে ভেরি ক্লিয়ার করে দিয়েছে, যারা এই কোম্পানিতে একজন ব্যক্তি ডিস্ট্রিবিউটর হিসেবে আসবে, সে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেই 6% থেকে তার ইনকামটা শুরু হয়ে যাবে। তার শুরুটা হচ্ছে 6% থেকে। কত মজার সিস্টেম দেখেন, তার শুরুটা করছে 6% থেকে এবং তাকে কোম্পানির সর্বোচ্চ ইনকাম দিচ্ছে 71%। এবং কোম্পানি ভেরি ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে আমি রাখছি 29%। আমি প্রফিট করার জন্য, যেহেতু আমি একটা কোম্পানির মালিক, আমার এখানে অনেক স্টাফ আছে, আমার এখানে অনেক কস্টিং আছে, প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে এভরিথিং যেহেতু আমি দেখছি, আপনি কিছুই দেখা লাগছে না। আপনি দোকান ভাড়া দেওয়া লাগতেছে না, সার্ভিস সেন্টারে ভাড়া দেওয়া লাগতেছে না, বিদ্যুৎ বিল দেওয়া লাগছে না, স্টাফদের খরচ দেওয়া
লাগছে না, ওই দেশের গভর্নমেন্টের বিল পে করা লাগছে না, সবকিছু যদি আমি করছি, আমি আপনাকে এই 100% প্রফিটের 71% দিয়ে দেবো যখন আপনি স্টার ডায়মন্ড হবেন, আর 29% আমি নেবো। তার মানে ডেক্সন কোম্পানি অফার করছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটরকে 6% থেকে 71% ইনকাম নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আপনি কত দিনের মধ্যে 71% যেতে যাচ্ছেন, সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে 6 মাসেই কিন্তু 71% দ্যাট মিন্স ডায়মন্ড হতে পারেন। আপনি এই জানুয়ারিতে শুরু করেছেন 6টা ব্যক্তিকে স্পন্সর করে, আগামী 6 মাসে 6টা ব্যক্তিকে স্টার বানান, আপনি ডায়মন্ড। আপনি স্টার হওয়ার দরকারই নাই, আপনি স্টার হওয়ার দরকার নাই, আপনি 6 লিঙ্কের 6টা ব্যক্তিকে স্টার বানান, আপনি ডায়মন্ড 71% ইনকাম। বলা হচ্ছে আমাদের সিস্টেমটা আরো কি মজার সিস্টেম। দেখেন মার্কেটিং প্ল্যানে কি লেখা আছে, পিবি একুমুলেটেড সিস্টেম, মানে পিবি একত্রিতকরণ। আপনার যে লাইনেই প্রোডাক্ট সেল হোক না কেন, যত দূরেই প্রোডাক্ট সেল হোক না কেন, যত দেশে প্রোডাক্ট সেল হোক না কেন, যতগুলা লাইনই আপনার তৈরি হোক না কেন, একের পরে 6, 6 এর পরে 12, 12 পরে 20, যতজন ব্যক্তি আপনার আসুক না কেন, ঠিক যত লাইন থেকে সেটআপ থেকে আপনার ইনকাম মানে পিবি সেল হবে, পয়েন্ট সেল হবে, এটা আপনার কাছে অ্যাকুমুলেটেড হবে, একত্রিতকরণ হয়ে আপনাকে কিন্তু আপনি যত পার্সেন্টে থাকবেন তত পার্সেন্ট হিসাব করে কোম্পানি আপনাকে দিয়ে দিবে। এক্সাম্পল ধরেন আপনি 31% আছেন, আপনার টোটাল টিমে ধরেন মিডল ইস্টে 5000 পয়েন্ট হয়েছে, কোম্পানি কিন্তু এই টোটাল আপনার 5000 পয়েন্টের এসবির হিসাব করে পয়েন্টের এসবির হিসাব করে কিন্তু বোনাস দেবে কত পার্সেন্ট, 31%। আবার যারা 71% আছেন তাদেরকে দেবে 71%। আবার অনেকেই বোঝেন না এসবিটা কি। আমি আমার নিউ ডিস্ট্রিবিউটর ট্রেডিং গুলোতে আমি আপনাদেরকে শিখিয়েছি, আর সরি বিজনেস অপরচুনিটি মিটিং গুলোতে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে? পিবি মানে পয়েন্ট ভ্যালু, এসবি মানে সেলস ভ্যালু, আর আমাদের বোনাসটা ক্যালকুলেশন করা হয় কিসে, সেলস ভ্যালুতে। ওকে, সেলস ভ্যালুতে। এবার আসেন, বলা হচ্ছে সিঙ্গেল লাইন ইনকাম সিস্টেম। ডিএক্সসি হচ্ছে যে পৃথিবীর একমাত্র ডিরেক্ট সেলস কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যারা সিঙ্গেল একটি লাইন কাজ করলো ইনকাম প্রোভাইড করে। এত চমৎকার সিস্টেম, ওয়ান্ডারফুল সিস্টেম পৃথিবীর আর কোনো কোম্পানির নাই। উইদাউট এনি কন্ডিশন, শুধু একটা লাইনে সেল হলো, একটা লাইনে পয়েন্ট আসলো, ইনকাম আসে। তারই জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে আমার আপলাইন শ্রদ্ধেয় রাশেদা আক্তার। আমি যার আইডির নিচে বিজনেস করছি, আমার উপরে যে আইডিটা, ওনার নাম হচ্ছে যে রাশেদা আক্তার। এই রাশেদা আক্তার আপুর গত ডিসেম্বর মাসের বোনাস হচ্ছে যে 1,08,800 টাকা। কেন ইমাজিন, একটি সিঙ্গেল লাইন আমি কাজ করছি, এই একটি সিঙ্গেল লাইন কাজ করার কারণে এখান থেকে ইনকাম যাচ্ছে 1 লক্ষ টাকা। 25% একটি গ্রামের সাধারণ মহিলা ঘরে বসে ইনকাম নিচ্ছে 1 লক্ষ টাকা। কেন ইমাজিন, আজকে 10 বছর এই চোখের সামনে দিয়ে কিন্তু 10 বছর আমার জীবন থেকে চলে গেল। আমি ডিএক্সএন এর সাথে আছি, উনি ওনার আইডির নিচে আমার স্পন্সর হয়েছে, আর ওনার আইডির নিচে যে ভদ্রলোক আমাকে স্পন্সর করেছিলেন সে আর কেউ নয়, আমার ভালোবাসার মেন্টর, আমার আপলাইন, আমার গুরু, আমার লিডার, নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন। উনি ওনার ওয়াইফের আইডির নিচেই কিন্তু আমাকে স্পন্সর করেছে। তার মানে ওনার ওয়াইফ, আমি একটা লাইন কাজ করছি, 1 লক্ষ টাকা ইনকাম পাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ইনকাম সিস্টেম। আপনি পৃথিবীতে এই সিস্টেম আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ। বলা হচ্ছে ডিএক্সএন অপরচুনিটি। ডিএক্সএন কি কি অপরচুনিটি? আপনাকে হ্যাপি লাইফ লিড করার জন্য অপরচুনিটি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি এখানে ইনকাম আনলিমিটেড করতে পারছেন, আপনার লাইফটাকে এনজয় করতে পারছেন, ভ্রমণের সুযোগ পাচ্ছেন, আনলিমিটেড ফ্রেন্ডশিপ পাচ্ছেন, এবং আপনার রিওয়ার্ড রিকগনাইজেশন পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের সামনে। সো হাউ টু গেট স্টার্ট, বলা হচ্ছে কিভাবে আমরা স্টার্ট করবো। এখন স্টার্ট করার জন্য আমাদেরকে 3টা বিষয় এখানে প্রথমত মাথায় নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে নলেজ, দ্বিতীয় হচ্ছে অ্যাটিটিউড, তৃতীয় হচ্ছে যে স্কিল। নলেজ, অভিজ্ঞতা, জ্ঞান। আপনার মধ্যে যত জ্ঞানের ভান্ডার থাকবে, আপনি প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, টিম সম্পর্কে, আপলাইন সম্পর্কে যত বেশি নলেজ রাখবেন, তত বেশি কিন্তু আপনার এই নলেজটা স্প্রেড হবে আপনার টিমে। আপনার টিম মেম্বারদেরকে আপনি তত শিখাইতে পারবেন। আপনার টিম যত শিখবে তত আপনার সেল হবে, ইনকাম আসবে। আর নলেজ সবসময় কি করতে হয়, বিলিয়ে দিতে হয়। আপনি নলেজ নিয়ে যদি আপনার নিজের মধ্যে রেখে দেন হবে না। আজকে যারা আমার কথা শুনছেন 500 পার্টিসিপেন্ট, আপনার দায়িত্ব হচ্ছে যে আজকের ট্রেনিং সেশন থেকে আপনি কি শিখলেন, কি জানলেন, মিটিং শেষ হওয়ার সাথে সাথে, লিঙ্ক কাটার সাথে সাথে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে 5 মিনিটের, 7 মিনিটের, 3 মিনিটের, অ্যাটলিস্ট 5 মিনিট একটা ভয়েস দেওয়া যে আজকের ট্রেনিং সেশন থেকে আমি এই বিষয়গুলো শুনেছি, শিখেছি, এই নলেজগুলো আমি নিয়েছি।
আমরা কিন্তু অনেকেই করছি না, সেটা করবেন, আজকেই করবেন, ঠিক আছে? এখানে একটি নোট আছে, নোটটা হচ্ছে যে মাইন্ডসেট। বলা হচ্ছে এ ফুল ডিটারমিনেশন। আপনারা যারা ব্যবসায় এসে গেছেন, ডিএক্সএনওলিটির সদস্য হয়ে গেছেন, আমি কিন্তু ডিএক্সএন সদস্যের সাথে কথা বলছি, আমি বিলিভ করে আজকে এখানে কোনো নতুন মেম্বার নেই বা নতুন লোক নেই। বলা হচ্ছে এ ফুল ডিটারমিনেশন টু ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন বিজনেসের প্রতি একটি ফুল ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প নিয়ে আপনার কাজটা শুরু করতে হবে। টু ফুলফিল দ্য সিস্টেম, টু ফলো দ্য সিস্টেম ফর দ্য নেক্সট 2 to 3 ইয়ার্স। মানে হচ্ছে যে আগামী 2 থেকে 3 বছর আপনার সিস্টেমটাকে ফলো করবেন। এই আগামী 2 থেকে 3 বছর ফুল ডিটারমিনেশন নিয়ে কাজটা শুরু করতে হবে। তাকে পানি দেখলাম। নলেজ কি করতে হবে? নলেজ দিতে হবে। অ্যাটিটিউড সবসময় আপনাকে পজিটিভ রাখতে হবে। দেখেন, আমরা অনেকেই কিন্তু নেগেটিভ অ্যাটিটিউডের মানুষের সাথে চলি, আর আমাদের আশেপাশে সবচেয়ে বেশি হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ, মানে নেতিবাচক মানুষ, যারা মানে ভালোটার চেয়ে খারাপটাই বেশি তাদের চোখে পড়ে। আপনি একটা ভালো কাজ করতে গেলেন, আপনাকে ধরে রাখবে, করার দরকার নাই, যাওয়ার দরকার নাই, পারবে না বলে। তো আপনি সবসময় পজিটিভ মানুষের সাথে চলার চেষ্টা করবেন। আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দুটো উদাহরণ দিয়ে, একটু হচ্ছে যে আপনি আগামী 10 দিন যে জাস্ট সিগারেট খায়, মানে তার উপরে বড় কোনো নেশা করে না, জাস্ট সিগারেট খায়, এমন একজন বন্ধুর সাথে আগামী 10 দিন চলেন। দেখবেন 11 দিনের বেলায় গিয়ে কিন্তু আপনি ঠিকই সিগারেট যদিও না খান পরিপূর্ণভাবে, দুই একটা সিগারেট কিন্তু টান দিবেন। তার মানে আপনার এই যে চলাটা, এই এই 11 দিন আপনার তার সাথে চলার কারণে তার মধ্যে যে অ্যাটিটিউডটা ছিল এটা কিন্তু আপনার মধ্যে বিল্ড হয়েছে। আবার আপনি আগামী 10 দিন আপনি একজন পজিটিভ মানুষের সাথে চলেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি, আল্লাহ কোরআন হাদিসের সবসময় কথা বলে, যার মুখে সবসময় তাসবিহ তেলাওয়াত করে, তার সাথে চলেন। দেখবেন যে আপনি আগামী 10 দিন পরে অটোমেটিকলি মসজিদে ঢুকে গেছেন, আপনি আল্লাহ রাসূলের প্রতি আস্তে আস্তে আনুগত্য আসছে। তার মানে পজিটিভ অ্যাটিটিউড এবং নেগেটিভ অ্যাটিটিউড মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ইম্প্যাক্ট ফেলায়। সো আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। দৃষ্টিভঙ্গি সবসময় পজিটিভ রাখতে হবে, দৃষ্টিভঙ্গি সবসময় পজিটিভ রাখতে হবে। স্কিল, আপনাকে এই স্কিল গুলো অর্জন করতে হবে, যে স্কিল গুলো ডিকশন আপনার লাগবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অ্যাটিটিউড কেমন হওয়া দরকার টুয়ার্ডস বিজনেস, বিজনেসের প্রতি বিজনেস মাইন্ডসেট, এমন মাইন্ডসেট হওয়া দরকার যে বিজনেস থেকে আমি সাকসেস হবই হব। ইউর ওন বিজনেস, এটা আমার বিজনেস, এটা আমার আপলাইনের বিজনেস না, আমার ডাউনলাইনের বিজনেস না। বলা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইফোর্ট টু রেপ বেনিফিট, মানে আপনাকে এখানে অবশ্যই মেধা খাটিয়ে কাজটা করতে হবে বেনিফিট নেওয়ার জন্য। নিড টাইম টু রেপ বেনিফিট, মানে হচ্ছে যে আপনি এখান থেকে সময় ইনভেস্ট করতে হবে এই বেনিফিট নেওয়ার জন্য। এমন অ্যাটিটিউড নেওয়া যাবে না যে আমি এখানে জাস্ট জয়েন করলাম আর ইনকাম আসবে, বা আমি জয়েন করলেই ইনকাম আসবে, আমার বিজনেস ঠিক আছে বাট আমি কাজটা শুরু করলে ইনকাম আসবে, এমনটা না। ফলো দ্য কালচার এন্ড সিস্টেম অফ ডিএক্সএন, আপনার ডিএক্সএন এর সকল কালচার এবং সিস্টেমকে ফলো করতে হবে, সিস্টেমের বাইরে কাজ করা যাবে না। অ্যাটিটিউড টু আদার্স, মানে অন্যের প্রতি কেমন, যেমন আপনার বিজনেস পার্টনার যারা আসবে তাদের প্রতি আপনার কেমন অ্যাটিটিউড হওয়া দরকার। বলা হচ্ছে honesty, honesty is the best policy, right? আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে। ফ্রেন্ডলি এন্ড টিচেবল, আপনি বন্ধু ভাবপূর্ণ আচরণ করতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজে জানেন বা অনেক কিছু জানেন, এমন একটা মানে অ্যাটিটিউড আপনি নিজের মধ্যে পোষণ করেন যে আমি তো সব জানি, হ্যাঁ আমি তো সব বুঝি, এমনটা হলে হবে না। ফ্রেন্ডলি একটা বন্ধু ভাবপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে। ইউর টিম হ্যাজ টু বি সাকসেস টু ফর ইউ টু বি সাকসেস, মানে আপনার টিমকে সাকসেস করতে হবে, আর আপনার টিমকে সাকসেস করা এই অ্যাটিটিউড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে দৃষ্টিভঙ্গি থাকতে হবে এমন যে আপনার 100 জন নিচে একজন লোক আপনাকে মেসেজ দিছে, কল দিছে, ভয়েস দিছে, আপনার অ্যাটিটিউড থাকতে হবে পজিটিভ, যে হ্যাঁ সে তো আমার বিজনেস পার্টনার, হ্যাঁ সে 100 জন লোকের নিচে হোক, 1000 নিচে হোক, সমস্যা নাই, হ্যাঁ সে আমার বিজনেস পার্টনার, সো সে সাকসেস হলে আমি সাকসেস। আপনার এমন একটা অ্যাটিটিউড থাকতে হবে। আবার অনেকেই মনে করেন যে সে আমার অনেক নিচে, তার সাথে কথা না বললেও চলবে, সে মেসেজ দিছে রিপ্লাই না দিলেও চলবে, তার আপলাইন আছে, তার আপলাইন তাকে দেখে নেবে, তার আপলাইন তাকে শিখে নেবে। ভাই তার আপলাইন আছে ঠিক আছে, তার আপলাইন তো আপনার নিচে এবং সেও তো আপনার নিচে, সে যত নিচে হোক না কেন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে তাকে সময় দেওয়া। আপনার অ্যাটিটিউড এমন হতে হবে যে সে আমার বিজনেস পার্টনার, সে হাজার না লাখ কোটি মানুষের নিচে হোক, নো প্রবলেম, নো ম্যাটার। আজকে যখন সে আমার কাছ থেকে একটু সাপোর্ট নিয়ে বড় হবে, সে যখন স্টেজে দাঁড়াবে, সে কিন্তু আমার অজান্তে কিন্তু সে আমার নামটা বলে ফেলবে যে আমি অমুক লিডারের কাছ থেকে এই বিষয়টা শিখেছি, জেনেছি, যে বিষয়টা আমার ব্যবসার জন্য অনেক কাজে আসছে, আমি আজকে সাকসেস। হয়তোবা তো আপনার অ্যাটিটিউড এমন হতে হবে, ইট ইজ
পিপল বিজনেস উইথ ডিফারেন্ট ইমোশন। বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে এমন রাখতে হবে যে এটা হচ্ছে মানুষের বিজনেস, হ্যাঁ, এবং এটা ডিফারেন্ট ইমোশনের, মানে মানুষ তো এক এক ধরনের মানুষের এক এক ইমোশন হয়, যেমন এক এক ধরনের মানুষের এক এক ধরনের চয়েস, হ্যাঁ, আমাদের এক এক মানুষের এক এক ধরনের ফেস, হ্যাঁ, আমরা সবাই কিন্তু মানুষ, বাট কারো ফেসের সাথে দেখবেন কারো ফেসের মিল নেই, কারো ইমোশনের সাথে কারো ইমোশনের মিল নেই, হ্যাঁ, কারো চাহিদার সাথে কারো চাহিদার মিল নেই, কারো স্বপ্নের সাথে কারো স্বপ্নের মিল নেই, দেখবেন মানে ডিফারেন্ট ইমোশনের মানুষ নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। হ্যাঁ, অতএব সবসময় পজিটিভ, মানে ওভারঅল কথা হচ্ছে যে যখন আপনি পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকবেন, আপনি যে কোনো ইমোশনের মানুষ নিয়ে কাজ করতে পারবেন এবং সকল অবজেকশনকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ক্লিয়ার? এবার বলছি স্কিল, আপনার আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস হাউ টু ওয়ার্ক, হ্যাঁ, আইডেন্টিফাই দ্য অ্যাকশন, মানে কিভাবে এটা কাজ করে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকশন গুলো, কি কি অ্যাকশন নিলে আপনি এখান থেকে সাকসেস হবেন। যেমন ধরেন অ্যাকশন গুলো হচ্ছে প্রমোট করতে হবে ডিএক্সএলটাকে, কিভাবে সোশ্যাল মিডিয়া বা অফলাইন অনলাইনের মাধ্যমে শেয়ার ডিএক্সএল প্রোডাক্ট এন্ড বিজনেস আপনি শেয়ার করতে হবে, বেশি বেশি স্পন্সর করতে হবে। অ্যাক্টিভ পার্টনার বলা হচ্ছে আপনার বিজনেস পার্টনারকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য কিছু অ্যাক্টিভিটিস আগে আছে, আপনারা দেখবেন স্টেবিলাইজ ইউর গ্রুপ এবং হ্যান্ডেল অবজেকশন, এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এবার আসেন হাউ টু সাকসেস ইন ডিএক্সএল প্ল্যান। বলা হচ্ছে ইউ নিড এ টিম টু ফুলফিল ইউর ড্রিম। আপনার একটা টিম লাগবে যদি আপনি আপনার স্বপ্ন ফুলফিল করতে চান। এখন স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখছি, ওভারঅল সবাই দেখছি, স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করছি না। স্বপ্ন সবাই দেখতে পারি, বাট স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ কয়জন মানুষ করতে পারে আমাকে বলেন। এখন বলাই হচ্ছে যে ইউ নিড টিম, মানে আপনার টিম দরকার আপনার ফুলফিল করার জন্য, কি স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। এবার আসেন ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড টিম হু ওয়ার্ক টুগেদার টু ফুলফিল দেয়ার ওন ড্রিমস, মানে আপনার একটা ভালো চমৎকার টিম তৈরি করতে হবে, যে টিমের মাধ্যমে তারা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করবে, তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি আপনার স্বপ্নগুলো অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাবে। বলা হচ্ছে কনসেন্ট্রেট অন কোয়ালিটি অফ ইউর টিম, মানে আপনি কোয়ালিটির দিকে নজর দেন, মেম্বার্স ইনস্ট্যান্ট অফ কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি চেক না করে কতজন হইলো, হ্যাঁ, এটা চিন্তা না করে কতজন কোয়ালিটিফুল লিডার আপনার ব্যক্তিমে আছে, কতজন ব্যক্তি কোয়ালিটিফুল, এই কোয়ালিটিফুল লিডার নিয়ে আপনি কাজটা করতে হবে, মানুষদেরকে কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করতে হবে। আমরা 25 সালে ডিএক্সএন ডাইনামিক টিম যে সিদ্ধান্ত নিয়েছে তা হচ্ছে যে কোয়ালিটিফুল মানুষ নিয়ে কাজ করবে, নট কোয়ান্টিটিফুল। আপনারা দেখেছেন 2024 সালে আমরা প্রোগ্রাম করেছি 400 500 300 লোক নিয়ে, রাইট? বাট এই 2025 সালে এসে কিন্তু আমরা ঘোষণা করেছি মাত্র 100 লোক নিয়ে প্রোগ্রাম করব, যেখানেই প্রোগ্রাম হবে। তার মানে কোয়ালিটিফুল পিপল, ওই কোয়ালিটি আমরা কিভাবে যাচাই করছি, সে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে কিনা, সে ব্যবসাটা করার জন্য সত্যি আগ্রহী কিনা, সে নিজের টাকায় টিকিট কিনতেছে কিনা, সে নিজের টাকায় গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামে আসতেছে কিনা, সে ড্রেস কোড মেনটেন করতেছে কিনা, সে ডায়েরি কলম নিয়ে আসতেছে না, এই যে কোয়ালিটি আমরা যাচাই করছি। ক্লিয়ার? সো এইভাবে করে কোয়ালিটি ফুল মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে। ওকে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং সিস্টেম। মার্কেটিং সিস্টেমটা 6% থেকে 71% কিভাবে ইনকাম দিচ্ছে এটাকে আপনাকে বুঝতে হবে। বলা হচ্ছে কমিট ইউরসেলফ উইথ ডিএক্সএল ফর নেক্সট 2 ইয়ার্স এন্ড ওয়ার্ক উইথ দ্য সিস্টেম, মানে আপনি নিজের সাথে কমিটমেন্ট করতে হবে যে আগামী 2 বছর ইনকাম আসুক না আসুক আমি কাজটা করব, আগামী 2 বছর আমি পরিশ্রম করে যাব চমৎকার একটা টিম বিল্ডিং এর জন্য। তারপর বলা হচ্ছে ইন অর্ডার টু ইনশিওর এভরি মান্থ, মানে বলা হচ্ছে আপনি প্রতি মাসে অ্যাটলিস্ট যারা বাংলাদেশ আছেন 1300, যারা মিডল ইস্ট আছেন 100 পিপিবি করে আপনার বোনাসের জন্য কোয়ালিফাই হবেন, এটা আপনাকে এনশিওর করতে হবে, এটা আপনাকে এনশিওর করতে হবে। তারপর বলছে টিচ ইউর টিম মেম্বার্স টু এ ওয়াইজ কনজিউমার, আপনার টিম মেম্বারদেরকে একজন বিচক্ষণ ক্রেতা হিসেবে হওয়ার জন্য তৈরি করেন, তাদেরকে বলেন প্রোডাক্ট বেশি বেশি ইউজ করার জন্য, কারণ আদার ব্র্যান্ডের প্রোডাক্ট বলা হচ্ছে রেগুলার কনজিউমার অফ আদার প্রোডাক্টস, সো দ্যাট ইউ ক্যান এনশিওর, মানে হচ্ছে তারা অন্য ব্র্যান্ডকে চেঞ্জ করে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে, এটাই তাদেরকে এনশিওর করা। এবার আসেন 4S, আমরা যদি 4টা 4 পিলার যেটাকে বলা হচ্ছে ডিএক্সএন এর, আমরা যদি একটু খেয়াল করি, প্রথম হচ্ছে সেলফ কনজাম্পশন, মানে সেলফ ইউজিং যেটাকে বলা হচ্ছে নিজে ব্যবহার করা পণ্য এবং পরিবারকে ব্যবহার করানো। তারপর কি সেলিংও লাগবে, নিজে শুধু ব্যবহার করলে হবে না, নিজে প্রোডাক্ট ইউজের পাশাপাশি কিছু রেগুলার কনজিউমার তৈরি করতে হবে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে বা ইউজ করবে, কিছু সেলিং করতে হবে সেলিং এর মাধ্যমে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে স্পন্সরিং, বেশি বেশি লোকদেরকে স্পন্সর করতে হবে, কোয়ালিটিফুল লোকদেরকে। ওকে, এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সেমিনারে নিজে অংশগ্রহণ করতে হবে, অনলাইন প্লাস অফলাইনে বা অফিসে যে সেমিনার গুলো হচ্ছে তাদেরকে সার্ভিস বা সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, যাদেরকে নিয়ে আসবেন বিজনেসে। এবার আসেন
বলা হচ্ছে হোয়াট ইউ নিড টু ডু, বলা হচ্ছে মেনটেন পার্সোনাল পিবি 100, যারা মিডল ইস্টে আছেন 100, বাংলাদেশে যারা 1300 এভরি মান্থ। প্রতি মাসে আপনি যদি পার্সোনাল পিবি করেন, মানে বাংলাদেশ থেকে যদি কেউ 1300 পয়েন্ট করেন, তার মানে যদি ধরে নেন এভারেজে 6000 টাকা খরচ হবে। যদি কেউ 6000 টাকার প্রোডাক্ট প্রতি মাসে পারচেজ করেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করলেন এই 6000 টাকা, এবং নিজের পরিবারের স্বাস্থ্যের জন্য ধরেন 6-12-72 হাজার টাকা, মানে 6-12-72 হাজার টাকার প্রোডাক্ট আপনি নিজের স্বাস্থ্যের জন্য, নিজের পরিবারের স্বাস্থ্যের জন্য ইউজ করলেন, ধরেন সেল করলেন না, শুধু খাইলেন, ব্যবহার করলেন, এবং ব্যবহারযোগ্য বা খাওয়ার প্রোডাক্ট গুলো নিলেন আপনি প্রতি মাসে। তার মানে 6-12-72 হাজার টাকার প্রোডাক্ট ইউজ করার পরে আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আপনি হেলথ এনশিওর করতে পারলেন। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু হেলদি হবে, হসপিটালে যাওয়া লাগবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে না ইনশাল্লাহ। পাশাপাশি আগামী 12 মাসে যখন আপনি সেম কাজটা করবেন, এবং আপনার টিম থেকে যখন 6টা লাইন থেকে 6 জন ব্যক্তি সেম কাজটা করবে, আগামী 12 মাস পরে কিন্তু আপনার ডায়মন্ড, আর ডায়মন্ড হলে কিন্তু অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকাম আসবে। তার মানে আগামী 12 মাস পরে ডায়মন্ড হওয়ার পরে আপনার যদি মাসে 50,000 টাকা ইনকাম আসে, 2 মাসে 1 লাখ, 3 মাসে 1.5 লাখ, 4 মাসে 2 লাখ, তার মানে আপনার অ্যাটলিস্ট 50 তো থাকবে। আর এটা হলে কি হবে, আর এটা তো প্রতি মাসে বাড়বে, এটা বাড়বে। তার মানে আপনি খরচ করলেন বা আপনি প্রোডাক্ট কিনলেন 72,000 টাকা, বাট ইনকাম আসলো 1 বছর পরে 50,000 টাকা। তো এই কাজটা যদি আমরা এই ইনকামটা যদি আমরা নিতে চাই, এটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। বলা হচ্ছে বি এ লয়াল কনজিউমার, আপনাকে একজন বিশ্বস্ত লয়াল কনজিউমার হতে হবে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনি ডিএক্সএন বিজনেসে এসে নিজের বাসার বাথরুমে অন্য কোনো ব্র্যান্ডের সাবান রাখা যাবে না। ডিএক্সএন বিজনেসে এসে আপনি অন্য কোনো ব্র্যান্ডের টুথপেস্ট রাখা যাবে না। ডিএক্সএন বিজনেসে এসে, ডিএক্সএন কোম্পানিতে এসে আপনি অন্য কোনো ব্র্যান্ডের কি যে বলে শ্যাম্পু রাখা যাবে না, বডি লোশন রাখা যাবে না, অন্য কোনো ব্র্যান্ডের চা কফি ইউজ করা যাবে না। যার কারণে বলা হচ্ছে বি এ লয়াল কনজিউমার অফ ডিএক্সএন। আপনি ডিএক্সএন এর লয়াল কনজিউমার হতে হবে, ক্লিয়ার? তবেই কিন্তু এখান থেকে ভালো কিছু করবেন। বলা হচ্ছে শেয়ার ইউর বেনিফিটস উইথ ইউর নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, মানে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যখন ইউজ করবেন, যখন লয়াল কনজিউমার হবেন, ইউজ করার পরে বেনিফিট গুলা আপনার নিয়ার এবং ডিয়ার, মানে কাছের এবং আপন লোকদের সাথে শেয়ার করতে হবে। এবং হোম ইউ ডিজায়ার, যাদেরকে আপনি ডিজায়ার করতেছেন হেল্প করার জন্য, আপনার বিজনেসে নিয়ে আসার জন্য, আপনার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনের মধ্যে, তাদের সাথে কিন্তু এই বিজনেসটা শেয়ার করবেন। ওকে, সার্ভিস এন্ড মোটিভেট, বলা হচ্ছে গাইড ইউর টিম মেম্বার্স টু বিল্ড দ্য বিজনেস বাই ডুপ্লিকেটিং। আর এই বিজনেসের আরো একটু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ডুপ্লিকেশন করা। কি করা? ডুপ্লিকেশন করা। যে কোনো একজন ভালো লিডারকে ডুপ্লিকেশন করতে হবে, ভালো আপলাইনকে ডুপ্লিকেশন করতে হবে, যে ভালো বিজনেস করছে এই সিস্টেমের, এবং রুলস রেগুলেশন ফলো করতে হবে। তারপর বলা হচ্ছে এডুকেট ইউর টিম মেম্বার্স, লার্ন এন্ড ইম্পার্ট দ্য নলেজ এন্ড মেক দ্য ডুপ্লিকেট, মানে হচ্ছে যে ওই ডুপ্লিকেশন করাই আর কি। বলা হচ্ছে যে অ্যাটেন্ড অল দ্য সেমিনার্স, ট্রেনিংস, কন্ডাক্ট ইউর ওন প্রোগ্রাম। আপনি করেন কি না এটা আগে জিজ্ঞেস করেন নিজেকে, যে আমি কি আমার টিম নিয়ে গ্রুপ মিটিং করি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, জুমে। এখন আপনি আপনার টিম নিয়ে গ্রুপ মিটিং করার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে আপনি আপনার টিমকে নলেজ দেন, আপনি আপনার টিমকে এডুকেট করান, সুশিক্ষায় শিক্ষিত করেন। এটাই মেইনটেইন পার্সোনাল পিপিবি 100 বা 1300 পয়েন্ট এভরি মান্থ। তো এভরি মান্থ এটা কেন করবেন? কারণ এটা এভরি মান্থ করলে আপনার বোনাস আসবে, এটা এভরি মান্থ করলে আপনার পয়েন্ট যোগ হবে, এটা এভরি মান্থ করলে আপনার স্ট্যাটাস আসবে। আর এগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের এখান থেকে কিছুই হবে না। এগুলো হচ্ছে বেসিক বিষয়, এগুলো হচ্ছে বেসিক বিষয়। যদি এই বেসিক বিষয়গুলো আমরা না করি, না জানি, আমাদের কিছুই হবে না। রিসেল বা রিটেইলিং করতে পারেন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা। যেমন বাংলাদেশে একটি যদি কি যে বলে একেবারে কম দামের যে সাবানটা বাংলাদেশে 155 টাকা হচ্ছে যে এলোভেরা বা নিমের সাবানটা, আপনি কিনলেন 155 টাকায়, আপনি রিটেইল করতে পারছেন কত টাকা? 180 টাকা বা 85 টাকা। এখানে কিন্তু 20-30 টাকা আপনার হ্যান্ড ক্যাশ ইনকাম নিতে পারছেন। সো এই কাজটাও কিন্তু আপনি করতে পারেন, তাতে করে আপনার ক্যাশ একটা ইনকাম এখানে চলে আসবে। বলা হচ্ছে হোয়াই স্পন্সরিং নিডেড, আপনার কেন স্পন্সরিং করবেন? বলা হচ্ছে যে স্পন্সরিং ইজ দ্য লাইফ লাইন অফ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটি লাইফ লাইন হচ্ছে যে, লাইফ মানে জীবন, হ্যাঁ, লাইফ লাইন হচ্ছে যে জীবন। এই লাইফ লাইনটা হচ্ছে কি স্পন্সরিং করা। আপনি যদি নতুন মানুষদেরকে স্পন্সরিং না করেন এই বিজনেসে, আপনার কিন্তু স্ট্রং হবে না নেটওয়ার্ক, আপনার এই মার্কেটিং স্ট্রং হবে না। বলা হচ্ছে অনলি through sponsoring you can utilize the strength of network marketing। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর যে মজাটা, এটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন শুধুমাত্র স্পন্সরিং করার মাধ্যমে। যাদেরকে স্পন্সরিং করলেন, তাদের মাধ্যমে কিন্তু আপনার একটা লেভারেজ অফ টাইম, লেভারেজ অফ ইনকাম, এটা কিন্তু চলে আসবে। এটাই কিন্তু রেসিডেন্ট ইনকাম। যেমন ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি শুরু করেছেন একা, আপনার মাধ্যমে যদি 1000 লোক আসে, আর ওই 1000 লোক যদি 1 ঘন্টা করে তাদের জন্য কাজ করে, দৈনিক ডিএক্সএন এ আপনার জন্য কয় ঘন্টা?
আমাকে উত্তর দেন। আমি এখানে কমেন্টসে উত্তর যাচ্ছি। আপনার ধরেন আপনি একা শুরু করলেন, আগামী 1 বছর পরে আপনার টিমে 1000 সদস্য তৈরি হলো। ডিএক্সএন এ আপনার টিমে 1000 কোয়ালিটিফুল লোক চলে আসলো, যারা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেয়, বেশি না, মাত্র 1 ঘন্টা। এখন আপনার জন্য দৈনিক কয় ঘন্টা? একটু কমেন্টটা দেখুন তো সাইফুল ভাই, কি আসতেছে অ্যান্সার? আপনার জন্য দৈনিক কয় ঘন্টা? 1000 ঘন্টা স্যার আসতেছে। লিখতেছে 1000 ঘন্টা না 100 ঘন্টা? জি স্যার, 1000 ঘন্টা লাগতেছে। জি, 1000। ধন্যবাদ। তার মানে এখানে লেভারেজ অফ টাইম, এই অন্যের টাইম, অন্যের ট্যালেন্ট, অন্যের এফোর্ট এখানে কাজে লাগিয়ে আপনি রেসিডুয়াল ইনকাম করতে পারেন। বলা হচ্ছে টু এনজয় দ্য পাওয়ার অফ লেভারেজ এন্ড রেসিডুয়াল ইনকাম, দ্য অনলি পসিবল ওয়ে ইজ থ্রো স্পন্সরিং রাইট পিপল ইন ইউর নেটওয়ার্ক। মানে রাইট পিপল, সঠিক মানুষকে আপনি আপনার নেটওয়ার্কে খুঁজে বের করতে হবে। এখন সঠিক মানুষকে খুঁজে বের করার জন্য কি করতে হবে? বলা হচ্ছে স্পন্সরিং স্টেপস। স্পন্সরিং স্টেপটা কি? প্রথমত প্রসপেক্ট লিস্ট একটা তৈরি করতে হবে। একটা প্রসপেক্ট লিস্ট তৈরি করে তাদেরকে কোয়ালিফাই এবং রেটিং করতে হবে। কোয়ালিফাই, রেট এন্ড গ্রুপ ইউর প্রসপেক্ট, মানে এই ক্যাটাগরি গুলাতে কোন কোন ক্যাটাগরি নেবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তখনই বুঝবেন। মানে হচ্ছে যে আপনি কোয়ালিফাই করতে হবে, তাদের রেট দিতে হবে, কে কোন লেভেলে আছে, তাকে 100 থেকে কত দেওয়া যায়, তার সাথে কবে আমি যোগাযোগ করব। তারপরে বলা হচ্ছে শিডিউল এন্ড মিটিং এন্ড টেবিল ক্লোজিং। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে যে প্রসপেক্টিং। প্রসপেক্টিং এর মধ্যে বলা হচ্ছে মেক এ লিস্ট অফ অল পিপল ইউ নো, মানে আপনি যাদেরকে জানেন 18 বছর প্লাস, যে আপনাকে জানে, যার সাথে আপনার একটা ক্লোজ রিলেশন, যার সাথে একটা ভালো আন্তরিকতা আছে, যতজনকে আপনি চিনেন তাদের একটা নামের তালিকা তৈরি করে ফেলেন। তাদের একটা নামের ক্যাজুয়াল তালিকা, একটা নরমালি আপনার ডায়েরিতে নামের তালিকা তৈরি করেন। নামের তালিকার লিস্ট কিভাবে তৈরি করতে পারবেন আমি অসংখ্য ট্রেনিং সেশনে বলেছি। নামের তালিকার লিস্ট কিভাবে তৈরি করবেন? নামের তালিকায় প্রথমত একটা ডায়েরি নেবেন, ডায়েরিতে নিয়ে 5টা ঘর করবেন, রোল আপ করবেন। রোল আপ করে প্রথমে লিখবেন নাম, তারপরে কি প্রথমে নাম, তারপর হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে সম্পর্ক, তারপর হচ্ছে বয়স, তারপর হচ্ছে স্থান। এই 5টা ক্যাটাগরি আপনার ডায়েরির উপরের অংশে লিখবেন। লিখে তার নাম কি, তার বয়স কত, তার মোবাইল নাম্বার, এগুলো সব লিখে একটা নামের তালিকা তৈরি করবেন। রিমেম্বার বলা হচ্ছে সবসময় মনে রাখবেন ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে আপনি 100 থেকে 150 জনের নামের তালিকা তৈরি করতে হবে আপনার ডায়েরিতে। আর ওই নামের তালিকা ধরে ধরেই কিন্তু আপনাকে কি করতে হবে? এখানে ব্যক্তিদেরকে কোয়ালিফাই এন্ড রেটিং করতে হবে। তার মানে বলা হচ্ছে যে এই রেট কিভাবে করবেন দেখেন, সিলেক্ট ইউর হট প্রসপেক্ট, মানে এর মধ্যে একটা হট প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে। 100 জনের থেকে আপনাকে 50 জনকে বাছাই করে নিতে হবে, যাদেরকে বেশি প্রায়োরিটি দিবেন। তাদের মধ্যে যাদের নিডস আছে, যাদের প্রয়োজন, যারা ট্রাস্টেড মানে বিশ্বস্ত আপনার, বা সে বিশ্বাস করে, পজিটিভ মেন্টালিটি, যে ইনফ্লুয়েন্স করতে পারে একটা মানুষকে, বা যার কথায় মানুষ ইনফ্লুয়েন্স হয়, এরকম ব্যক্তিদেরকে আপনি আপনার লিস্টে আগে নিয়ে আসবেন। তারপরে কি এবিলিটি, যা এই মুহূর্তে 6000 টাকার প্রোডাক্ট ক্রয় করার এবিলিটি আছে, তাদেরকে আপনি প্রায়োরিটি দিবেন বেশি, তাদেরকে প্রায়োরিটি দিবেন বেশি, এবং হট লিস্টে রেখে তাদের সাথে আগে দাওয়াত দিবেন, তাদেরকে আগে দাওয়াত দিবেন। তারপর বলা হচ্ছে গ্রুপ দেম এজ হেলথ। তারা কি চাচ্ছে? অনেকে দেখবেন হেলথ চাচ্ছে, শুধুমাত্র স্বাস্থ্য চাচ্ছে, তার মানে তাদেরকে প্রোডাক্ট দেন, তাদেরকে প্রোডাক্ট দেন। আবার অনেকে চাচ্ছে ওয়েলথ, মানে হচ্ছে যে ইনকাম চাচ্ছে। তো ইনকাম করার জন্য কি করতে হবে? পার্ট টাইম ইনকাম, এখানে পার্ট টাইম এবং ক্যারিয়ারও নিতে পারে। তো কেউ যদি চায় পার্ট টাইম হিসেবে নিতে চায়, সে নিতে পারে। কেউ যদি যে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেবে, এখানেও একটা অপশন আছে। আবার অনেকে চাইবে যে ঠিক আছে আমি বোথ চাচ্ছি, কি চাচ্ছি এখানে? স্বাস্থ্য চাচ্ছি, অর্থও চাচ্ছি, মানে আমি প্রোডাক্টও চাচ্ছি, বিজনেসও করতে চাচ্ছি। তাহলে তাকে ফুললি আপনাকে কি করতে হবে? বিজনেসের প্ল্যানটা দিতে হবে, ফুললি তাকে মোটিভেট করতে হবে, সে যেন বিজনেস মানে ইনকামও করতে পারে এবং স্বাস্থ্যটাকে এনজয় করতে পারে। আবার বলা হচ্ছে হায়ার লেভেল অফ নিড, অনেকের আবার তার চেয়ে বেশি কিছু হায়ার লেভেল অফ নিড থেকে, যে আমি অল্প দিন এখান থেকে ভালো কিছু করতে চাই, আমি পরিশ্রম করতে রাজি আছি, আমাকে 1 বছর পরিশ্রম করার জন্য কোনো সমস্যা নাই, আমাকে যেভাবে বলেন আমি সেভাবে পরিশ্রম করব, বাট আমার আগামী 1 বছরের মধ্যে 2 লাখ টাকা ইনকাম রাস্তায় আসতে চাই, আমি আগামী 1 বছরের মধ্যে ডিএক্সএল থেকে 2 লাখ টাকা ইনকাম তৈরি করতে চাই। এই ধরনের লোকদেরকে আপনি কি করতে হবে? আপনার লিস্টে আগে রাখতে হবে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে অনেকে স্যাটিসফ্যাকশন চায়, অনেকে নেম ফেম, এগুলো চায়, রিকগনিশন, সম্মাননা চায়। যারা এগুলো চায়, আপনি কথা বলে তো বুঝবেন, তাদেরকে একটু নামের লিস্টে আগে নিয়ে আসবেন। এবার আসেন ইনভাইট। বলা হচ্ছে কি শিডিউলিং এ মিটিং, একটা মিটিং এর জন্য তাকে ইনভাইট করা, মানে মিটিং মানে কি? দেখা করা বা একত্রিত হওয়া, সাক্ষাৎ করা, ঠিক আছে? এখন ইনভাইট দেম টু এ মিটিং, মিটিং এ কেন ইনভাইট করবেন?
কিভাবে ইনভাইট করবেন? ইনভাইট ফোনের মাধ্যমে করতে পারেন। বলা হচ্ছে ওভার কাপে ফোন, ওভার এ কাপ অফ কফি, মানে এক কাপ কফির জন্য তাকে দাওয়াত দিতে পারেন আপনি আপনার অফিসে বা যে কোনো একটা রেস্টুরেন্টে, নিরিবিলি একটা পরিবেশে তাকে দাওয়াত দেন। আবার এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এক্সাইট দেম দা উইথ দা অপরচুনিটি বাট অ্যাভয়েড টেলিং অল দ্য ইনফরমেশন অ্যাবাউট ডিএক্সএন ওভার দ্য ফোন। মানে তাকে যখন ইনভাইট করবেন আপনি সরাসরি অফিসে, তাকে অফিসে এনে সবকিছু বলেন বিজনেসের অপরচুনিটি, প্রোডাক্ট সম্পর্কে। মোবাইলে অনেকে আমরা কি করি, সবকিছু বলে ফেলি। তো মোবাইলে যখন আপনাকে বলে ফেলেন, সে কিন্তু আপনার সাথে মিটিং করার মানে দেখা করার আগ্রহটা হারিয়ে ফেলে। তো সেই জায়গায় আপনাকে একটু কাজ করতে হবে, একটু ইন্টেলিজেন্সি, যেটাকে বলেছে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। যে আপনি অফিসে আসেন, বসে এক কাপ কফি খাবো আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছি, বা আমি একটা প্রোডাক্ট এখানে কিনতে আসছি, বা আমি এখানে একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, আমি চাচ্ছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বেশি বুঝি না, কম বুঝি, হ্যাঁ, আপনি যদি আমার সাথে থাকেন হয়তো আমি প্রোডাক্টটা কিনে ঠকবো না। এভাবে তাকে বলে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, বা তাকে ইনভাইট করতে পারেন। এবার আসেন, মিটিং এ নিয়ে আসলেন, শো দা প্ল্যান, তাকে প্ল্যানটা দেখালেন অফিসে আসার পরে। প্রোডাক্ট সম্পর্কে বললেন, বিজনেস সম্পর্কে বললেন, কি গেট দেম এক্সাইটেড প্রোডাক্ট এন্ড বিজনেস, বিজনেস এবং প্রোডাক্ট সম্পর্কে বললেন। এবং এক্সপ্লেইন করেন দ্য কারেন্ট সিনারিও অফ দ্য হেলথ এন্ড ওয়েলথ, মানে তাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করেন আপনি, যে কি বর্তমানে সমাজে আমাদের হেলথের ইস্যু কত পার্সেন্ট মানুষ আছে। কোটি কোটি মানুষ কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে আছে, বাংলাদেশ প্লাস বহির্বিশ্বে। স্পেশালি আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে মানুষ বেশি। বাংলাদেশে আপনার বায়ু দূষণ, খাদ্য দূষণ, খাবারে ভেজাল, কেমিক্যাল, সার, এই সবগুলা কিন্তু আপনি মাছে ভেজাল, আপনার পানিতে ভেজাল, আপনার ফ্রুটসে ভেজাল। এই যে সিনারিওটা তাকে একটু তুলে ধরেন। এই ভেজালের কেমিক্যালের যুগে ডিএক্সএন আপনাকে দিচ্ছে শতভাগ নিশ্চিত ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। তার মানে আপনার হেলথ এবং আপনার পরিবারের হেলথকে সুস্থ রাখার জন্য আপনি ডিএক্সএন এর সুপিরিয়র প্রোডাক্ট পাচ্ছেন। পাশাপাশি বর্তমানে মানুষ ওয়েলথ মানে অর্থ সংকটে ভুগছে, কারণ মানুষের কিন্তু বর্তমান যে ইনকাম, এই ইনকাম দিয়ে দ্রব্যমূল্যের যে গতি বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার কারণে কিন্তু সে তার চলাফেরা বা পরিবারকে নিয়ে বাঁচাটা কষ্ট হয়ে যাচ্ছে। সো আগামী 1 বছর 2 বছর পরে কিন্তু আপনার স্যালারি বাড়বে না, বাট দ্রব্যমূল্যের দাম বাড়বে। এই যে ইনকামের বা ওয়েলথের একটা সোর্স তাকে দেখাবেন। তারপর বলবেন যে কি আপনি চাইলে আমাদের প্রোডাক্টগুলো ইউজের পাশাপাশি ইনকাম সোর্স তৈরি করতে পারেন, যেখানে ওয়েলথ বলা হচ্ছে। এই ওয়েলথ কিন্তু আগামী 1-2 বছর পরে বাড়বে টিমের মাধ্যমে, সেলের মাধ্যমে। তার মানে এই ফার্স্ট যে কোটেশনটা তা ছিল কি এক্সপ্লেইন দা কারেন্ট সিনারিও, বর্তমান যে সিনারিওটা হেলথ এবং ওয়েলথ, মানে স্বাস্থ্য ঝুঁকি এবং মানুষের টাকার সমস্যা আছে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সিস্টেম একটি পারফেক্ট এবং প্রুভেন সিস্টেম, এটাই তাকে বোঝান। তারপর বলা হচ্ছে শো দ্য ইম্পর্টেন্স অফ গুড হেলথ এন্ড সিকিউরড ইনকাম ফর ফিউচার, মানে তাকে একটু ইম্পর্টেন্সটা, এটাও ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্ব একটা মানুষের গুড হেলথ বহন করার জন্য বা গুড হেলদি হওয়ার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এটা তাকে বোঝান। এবং কতটুকু গুরুত্ব একটা মানুষের জীবনে সিকিউর ইনকাম থাকার জন্য। আমরা সবাই কিন্তু ইনকাম করি, বাট কয়জন মানুষের ইনকাম সিকিউর? সিকিউর ইনকাম কি? আপনি অসুস্থ হয়ে গেলে ইনকাম আসবে, আপনি কাজে না গেলে ইনকাম আসবে, আপনি 1 সপ্তাহ কাজ করবেন না বাট আপনি ইনকাম আসবে, এটাই সিকিউর ইনকাম। আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, এটাই সিকিউর ইনকাম। এখন তাকে কোশ্চেন করেন, জিজ্ঞেস করেন, আপনার কি এমন কোন ইনকাম সোর্স আছে ভাই? আপনি তো প্রবাসে আছেন বা আপনার দেশে আজকে হয়তো বা ভালো একটা চাকরি করতেছেন, 50 টাকা ইনকাম। আচ্ছা, আপনার যদি কিছু হয়ে যায় আপনার ফ্যামিলিকে কে দেখবে? আপনার ইনকামটা কি সিকিউর? আপনি কি মনে করেন আপনার ইনকামটা সিকিউর? সে বলবে যে না। তাহলে আমি বলবো যে ডিএক্সএন এ আসেন, এখানে আমাদের এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হন, এটি একটা সিকিউর ইনকাম এবং গুড হেলথ পাওয়ার জন্য এখানে অনেক সুযোগ আছে। তারপর কি অ্যানালাইজ দা কনসেপ্ট অফ দা ফিউচার, ইফ নট চেঞ্জ আওয়ার অ্যাকশন টুডে, মানে আমরা যদি এখন আমাদের অ্যাকশন গুলো না নেই এখনই, তাহলে আগামী 2 বছর পর আমাদের কি হতে যাচ্ছে? আগামী 2 বছর পর অবশ্যই আমরা মানে সাধারণভাবেই বুঝতে পারি যে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছি। আগামী 2-3 বছর 5 বছর পরে আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়তে যাচ্ছি। বর্তমান পুরো পৃথিবী দেখেন, যে বৈশ্বিক যে ইকোনমিক্যালস এবং বাংলাদেশের যে বিষয়গুলো, এগুলো তাকে একটু তুলে ধরেন, তখন তো সে একটু রিয়ালাইজ করতে পারবে, ঠিক আছে। শো দেম ডিএক্সএন অপরচুনিটি অফ প্রোডাক্ট এন্ড বিজনেস, হাউ টু অ্যাচিভ হেলথ এন্ড ওয়েলথ। তারপরে তাকে ডিএক্সএন এর প্রোডাক্ট এবং অপরচুনিটি বোঝান, বিজনেসটা সে কিভাবে এখান থেকে প্রোডাক্ট ইউজের পাশাপাশি স্বাস্থ্য এবং অর্থ কি করবে, অর্জন করবে। রিশিওর দে আর কমিটেড, তার সাথে একটু কথা বলে কমিটমেন্ট নিয়ে নেন। দেয়ার কমিটমেন্ট টু গিভ 2 years টাইম
টু দ্য বিজনেস। অ্যাটলিস্ট যেন 2 বছর সময় দেয়। কেউ যদি 2 বছর সময় এখানে না দেয়, 3 বছর সময় এখানে না দেয়, 1 বছর সময় এখানে না দেয়, সে এখান থেকে ফেল হয়ে যাবে। ডিএকশনে আসলেন আর গেলেন, আসা আর যাওয়া। এটা হচ্ছে যে আপনার ল কোয়ালিটির ছাত্রর তালিকায় পড়লেন। ক্লাসে অনেক ছাত্র থাকে, ল কোয়ালিটির, মিডিয়াম কোয়ালিটির এবং হাই কোয়ালিটির। ল কোয়ালিটির ছাত্ররা ক্লাসে আসে আর যায়, পড়াশোনায় মনোযোগী না, যার কারণে সে ফেল করে। মিডিয়াম কোয়ালিটির ছাত্ররা যায় আসে, একটু একটু পড়াশোনা করে, তারা কোনোভাবে পাশ করে। আর হাই কোয়ালিটির ছাত্ররা হচ্ছে যে ক্লাসে যায় আসে, পড়াশোনা মনোযোগ দিয়ে করে, ভালো পড়াশোনা করার কারণে রেজাল্ট পায়। এখন হচ্ছে যে এই যে 2 বছর যদি কেউ টিকে না থাকে, 3 বছর যদি কেউ ডিরেকশনে না থাকে, অ্যাটলিস্ট 1 বছর যদি না থাকে, এখান থেকে কিছুই হবে না। শো দেম দ্য কোম্পানি স্টেবিলিটি। কোম্পানি যে কত পাওয়ারফুল একটি কোম্পানি, কত চমৎকার একটি কোম্পানি। আমাদের কোম্পানির যে বিশ্বের আপনার 15টি বিশ্বে, পুরো বিশ্বে 15টি ফ্যাক্টরি আছে। আমাদের কোম্পানির যে 3টা প্রাইভেট জেট আছে, এগুলো একটু তাদেরকে বলে, তারা তারা তো বুঝবে। থ্রু দ্য কোম্পানি ডকুমেন্টস গুলো দেখাইতে পারেন, বুকস বইয়ের মাধ্যমে অথবা ইউটিউবে ভিডিও দেখিয়ে একভাবেই তাদেরকে বুঝাইতে পারেন। মেক ইউর prospect to attend ডিরেকশন opportunity meeting in your area। মানে তারা যে এরিয়াতে থাকে, আপনারা বাংলাদেশে আছেন, আপনার একটা বিজনেস পার্টনার দুবাইতে আছে, দুবাইতে আগামী শুক্রবারে কোন মিটিংটা হবে, শারজা অফিসে বা আবুধাবি অফিসে বা সৌদি আরব রিয়াদ অফিসে, আপনি একটু যোগাযোগ করে লিডারদের সাথে, টিমের সাথে, গ্রুপের সাথে। তাকে, সে যদি রিয়াদ থাকে, সৌদি থাকে, তাহলে বলে যে ভাই এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা অংশগ্রহণ করেন। এভাবে তাকে ওই মিটিং এ পাঠান। বলা হচ্ছে মেকিং দেম সাইন আপ এজ এ পার্টনার, মানে তাদেরকে বিজনেসটা শুরু করার জন্য অফার করতে পারেন আফটার মিটিং। যদি আপনি তার সাথে সরাসরি মিটিং অংশগ্রহণ করেন বা কোনো একটা সেমিনারে অংশগ্রহণ করেন, সেমিনারে অংশগ্রহণ করার পরে বলা হচ্ছে মিট উইথ ইউর প্রসপেক্ট ওয়ান অন ওয়ান, মানে 1 বাই 1 তাকে জিজ্ঞেস করেন, টেবিল ক্লোজিং বসেন, তার সাথে ক্লিয়ারিফাইড দেয়ার ডাউটস। তাদের কোনো ডাউট আছে কিনা কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। অনেকে ডাউট থাকতে পারে যে কোম্পানি থাকবে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা, এই কোম্পানি ইনকাম দেবে কিনা, সিস্টেম ভালো কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের ডাউট আসতে পারে। তাদের যে অবজেকশন গুলা, যদি কোনো ইফ এনি অবজেকশন থাকে, তাহলে এগুলো কি আপনি হ্যান্ডেল করতে হবে। তারপরে এস্টাবলিশ ইউর সাপোর্ট এন্ড কমিটেড ফর হিজ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনি তাকে বলেন যে আমি আপনার সাথে আছি, আমি কমিটেড আপনাকে সাকসেস করার জন্য। আপনি যদি কমিটেড হন, আপনি যদি ডিজায়ার নিয়ে কাজটা শুরু করেন, আমিও আপনাকে সহযোগিতা করার জন্য শতভাগ কমিটেড। এটা তাকে বলেন যে আমি আপনাকে ডেভেলপ করার জন্য আমি আপনার সাথে আছি, তাকে এনকারেজ করেন। প্রেজেন্ট দা অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তাকে বলেন যে তাহলে চলেন ব্যবসাটা শুরু করি, আপনার ডিটেইলস দেন, আমি আপনাকে ডিএক্সএন মেম্বার বানাচ্ছি। তারপরে কি ওয়েলকাম দেম টু দা ডিএক্সএন ফ্যামিলি। তারপরে তারা ডিএক্সএনে আসলো, ডিএক্সএনে মেম্বার হয়ে গেল। এবার আসেন, মেম্বার হওয়ার পরে কাজকে তাকে সার্ভিস দেওয়া, তাকে মোটিভেট রাখা। এখন টিমকে যদি সার্ভিস না দেন, আপনার 10 জন ব্যক্তি আছে, 10 জন ব্যক্তি ঘুমিয়ে যাবে, তাকে যদি মোটিভেট না রাখেন, মেসেজ না দেন, কল না দেন, মিটিং গুলো না আসেন, তাকে যদি অফার না করে মিটিং আসার জন্য, তাহলে সে ঘুমিয়ে যাবে। তাহলে কি করতে হবে? গাইড ইউর টিম মেম্বার্স টু বিল্ড দ্য বিজনেস বাই ডুপ্লিকেটিং ইউ and in according with the action rules and regulation। মানে ডিএকশন রুলস এন্ড রেগুলেশন সিস্টেমকে ফলো করে, সে আপনাকে ফলো করে, ডুপ্লিকেশন করে, সে বিল্ড করার জন্য, বিল্ড মানে কি তৈরি করা, বিজনেস তৈরি করার জন্য বা টিম বিল্ড করার জন্য তাকে গাইড করতে হবে। কি করতে হবে? গাইড করতে হবে। এবার আসেন, বলা হচ্ছে কিপ ইন ওয়েল কন্ট্যাক্ট উইথ ইউর বিজনেস পার্টনার্স, মানে একটি ভালো কন্ট্রাক্ট রাখতে হবে। এবার আপনি প্রতিদিন যোগাযোগ করেন না, সপ্তাহে একদিন যোগাযোগ করেন। এখন এই এক সপ্তাহ আপনার বিজনেস পার্টনারটা কি করলো না করলো আপনি জানেন না, তার মানে তার কোনো অ্যাক্টিভিটিস নেই এক সপ্তাহে, কিন্তু আপনি মনে করছেন যে সে বিজনেস করছে, আসলে সে কিছুই করছে না। তার কারণে বলা হচ্ছে কিপ ইন ওয়েল কন্ট্যাক্ট উইথ ইউর বিজনেস পার্টনার। প্রতিদিন যোগাযোগ করেন, প্রতিদিন সে কি করছে না করছে তাকে মনিটর করেন, তার সাথে কাউন্সিলিং করতে হবে। আজকের দিনে কি করছেন, আগামী দিন কি করতে যাচ্ছেন, আগামী দিন কোথায় মিটিং এ যাবেন, আগামী দিন প্রোগ্রামে যাচ্ছেন কিনা, টিকিট নিচ্ছেন কিনা, কখন যাবেন, সকাল 9টায় প্রোগ্রাম, 8টার মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে, একটু সকালে বাসা থেকে বের হতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার বিজনেস পার্টনারকে বলে দিতে হবে। ক্লিয়ার? কন্ডাক্ট গ্রুপ মিটিং এট লিস্ট ওয়ান্স ইন গ্রো উইক। অনেকে আছেন 10 জন 15 জন বিজনেসের একটা টিম তৈরি করেছেন, আপনার টিমে 10-15 জন আছে, অ্যাটলিস্ট আপনারা প্রতি সপ্তাহে নিজেরাই একটা মিটিং এর আয়োজন করতে পারেন। কোন একটা রুমে, কোন একটা রেস্টুরেন্টে, কোন একটা গার্ডেনে, কোন একটা পার্কে, কোন একটা নিরিবিল পরিবেশে 10-15 জনকে একসাথে করে বসে 1-2 ঘন্টা আলোচনা করেন বিজনেস নিয়ে, হালকা চা নাস্তা করেন। তাতে করে কি হবে? আপনার গ্রুপ আস্তে 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 এগিয়ে যাবে। আর যারা সরাসরি না করতে চান, তাহলে বা সরাসরি করতে পারছেন না ব্যস্ততার কারণে বা দেশের বাইরে থাকার কারণে, আপনার গ্রুপ মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে
মেসেঞ্জারে, ইমোতে, হ্যাঁ জুমে, তাহলে কি হবে, আপনি আপনার গ্রুপকে নিয়ে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা কাউন্সিলিং মিটিং করছেন, তারা কি করছে না করছে, কার কি অবস্থা, কার কি টার্গেট, কে কতটুকু জানছে জানে না, হ্যাঁ কে মার্কেটিংটা জানে না, কে এখনো প্রোডাক্ট লিস্টটা মুখস্থ করে নাই, কে এখনো প্রোডাক্ট ইনফরমেশন জানে না, কে এখনো অনলাইন সাইনিং জানে না, জয়নিং জানে না, কে এখনো প্রোডাক্ট কিনতে জানে না। এই বিষয়গুলো আপনি তাদেরকে জুমের মাধ্যমে কনফার্ম করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার মাধ্যমে। ক্লিয়ার? বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন ইজ দ্য কি ফ্যাক্ট ফর মোটিভেশন, মানে তাদেরকে মোটিভেট রাখা আর কি। এবং বলা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কি আপনাকে সৎ থাকতে হবে। ট্রিট অল মেম্বার্স উইথ রেসপেক্ট, আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে রেসপেক্টের সাথে ট্রিট করতে হবে। সে আপনার টিমে কাজ করে বিদায় তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কখনোই কথা বলা যাবে না, যেন তেন ভাষায় কথা বলা যাবে না। আপনি এবং রেসপেক্টের সাথে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। সে আপনার বিজনেস পার্টনার, যদিও সে আপনার বয়সে ছোট, বাট কখনোই আপনি থেকে যেন তুই তুমি না হয়। হ্যাঁ, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। এজ এ বিজনেস পার্টনার হিসেবে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। ক্লিয়ার? বলা হচ্ছে ট্রেনিং এন্ড সেমিনার, ইউর বিজনেস সাকসেস রিলাইজ অন শেয়ারিং দ্য ইনফরমেশন, মানে আপনি বিজনেস সাকসেস হওয়ার জন্য এখন আপনি যত ইনফরমেশন গুলো আপনি শেয়ারিং করবেন আপনার টিমের সাথে, ইজ ইট ভেরি নেসেসারি টু আপডেট ইউর নলেজ, মানে আপনার নলেজটাকে আপডেট করতে হবে। অ্যাকুয়ার নলেজ অ্যাবাউট ডিএক্সএন বিজনেস ইন অল দা পসিবল ওয়ে, আপনার যত ওয়ে আছে জানা, জুমের মাধ্যমে, লিডারের মাধ্যমে, সরাসরি ট্রেনিং এ গিয়ে আপনি জানেন, নলেজ দেন, নিয়ে এটা আপনি আপনার টিমকে ইনফরমেশন গুলা, কারেক্ট ইনফরমেশন গুলা বলা হচ্ছে কি করেন, থ্রো করেন। বলা হচ্ছে মেক হ্যাবিট অফ রিডিং বুকস, কিছু বই পড়ার চেষ্টা করেন। আমি সবসময় আপনাদেরকে যে বইটার জন্য বলে থাকি, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, বইটা কিনে পড়বেন প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা। ওয়াচিং সাকসেস স্টোরি রেগুলার অ্যাবাউট ডিএক্সএন এন্ড ইট ইজ বিজনেস, মানে বিজনেস সম্পর্কে এবং ডিএক্সএন সাকসেস স্টোরি গুলা রেগুলার দেখার চেষ্টা করবেন ইউটিউব থেকে, তাতে করে আপনি ব্যবসাটা শিখবেন ঘরে বসে বসে। অ্যাটেন্ড এন্ড ডুপ্লিকেট অল দ্য ট্রেনিং, লাইক আপনি বলা হচ্ছে প্রতিটা বিজনেস যে আমাদের হচ্ছে এই বিজনেস মিটিং গুলাতে আপনি ট্রেনিং গুলাতে অংশগ্রহণ করার চেষ্টা করেন। লাইক হচ্ছে ডিএক্স এর বিজনেস অপরচুনিটি মিটিং হচ্ছে, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং হচ্ছে, প্রোডাক্ট নলেজ ট্রেনিং হচ্ছে, মার্কেটিং প্ল্যানের উপরে ট্রেনিং হচ্ছে, লিডারশিপ সেমিনার হচ্ছে, মোটিভেশনাল প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেকটা প্রোগ্রামে আপনি জুমে বা সরাসরি অংশগ্রহণ করবেন আপনার টিমকে নিয়ে। স্কিল বিল্ড ইউর টিম, বলা হচ্ছে অবজেকশন ইন জয়নিং, অবজেক্টিভ ইন জয়নিং, সে কেন জয়েন করবে এটা তাকে বুঝাই দেন। অবজেক্টিভ মানে তার মূল কারণটা কি, সেখানে স্বাস্থ্যভাবে, অর্থভাবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে। মূল কারণ এটাই, একটা মানুষের ডিএক্সএন আসার পিছনে মূল কারণ কি, সে স্বাস্থ্যভাবে, অর্থভাবে এবং এখান থেকে তার লাইফটা, স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবে। আইডেন্টিফাই হিজ হার ড্রিম এন্ড ডিজায়ার, একটা মানুষ তার স্বপ্নগুলা কি, সে স্বপ্ন দেখে কিনা এবং তার স্বপ্নগুলা কি, এগুলা ডিজায়ার কি, তার আকাঙ্ক্ষা কি, এগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। সেট গোল, শর্ট টার্ম গোল এন্ড লং টার্ম গোল, আপনার সাথে যে বিজনেস করতে আসছে তার একটা গোল সেট করে দিবেন। সে আগামী 3 মাসে স্টার এজেন্ট, 6 মাসে স্টার হবে, আগামী 12 মাসে ডায়মন্ড, এটা হচ্ছে তার শর্ট টাইম গোল। লং টাইম গোল আগামী 3 বছরে ক্রাউন ডায়মন্ড, 5 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। এই একটা শর্ট টার্ম এবং লং টার্ম গোল তাকে সেট করে দেবেন। তার মানে 25 সালের মধ্যে সে ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছে, আপনার টিম থেকে ক্রাউন অ্যাম্বাসেডর আসতেছে 25 সালের মধ্যে। আপনার তো ঘুম হওয়া উচিত না আজকে রাতে, যে আগামী 25 সালের মধ্যে আমার নিচে ক্রাউন অ্যাম্বাসেডর আসবে, তার মানে আপনি কোটিপতি। আজকে ঘুমায়েন না, ঘুমাবে নাকি? আমার মনে হচ্ছে সবাই ঘুমাবেন। আচ্ছা, ড্রাফট অ্যাকশন প্ল্যান, আপনার অ্যাকশন প্ল্যান গুলাকে লিখতে হবে, একটা ড্রাফট বক্সে করে রাখতে হবে, কি কি অ্যাকশন নিয়ে যাচ্ছেন, আগামী দিনের কাজ কি, ঘুম থেকে উঠে আগামী দিন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন, আপনার টিমের কে কোথায় মিটিং এ যাবে, টিকিট নিছে কিনা তারা, প্রোগ্রামে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। বলা হচ্ছে কোচিং ইউর পার্টনার, তাদেরকে বুঝাইতে হবে হাউ টু স্টার্ট দেয়ার বিজনেস। বেসিক ইনফরমেশন হচ্ছে যে কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান। এই বেসিক ইনফরমেশন গুলো আপনি প্রত্যেকটা বিজনেস পার্টনারকে দিয়ে দেন, তাদেরকে কাজটা শুরু করতে বলবেন। এই বেসিক ইনফরমেশন ছাড়া কেউই যেন কাউকে দাওয়াত না দিতে যায়। আমরা ফেল যে জায়গাটাই করি, আমরা বেসিক ইনফরমেশনটা না নিয়ে কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে আরেকজনকে দাওয়াত দেওয়া শুরু করি, তখন আমাদেরকে অনেক ধরনের কথা বলে, তখন আমরা হারিয়ে যাই। কি আমরা হারিয়ে যাই, যার কারণে কি করতে হবে, তাদেরকে বেসিক ইনফরমেশন দিতে হবে। গাইড ইউর পার্টনার্স, হ্যাভ দেম লার্ন the scale of prospecting, selecting, inviting and closing, আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে শিখান কিভাবে প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে, কিভাবে প্রসপেক্টিং করতে হবে, দাওয়াত দিতে হবে এবং সিলেক্ট করতে হবে এবং ক্লোজিং করতে হবে, হ্যাঁ বিষয়গুলো। তারপরে হেল্প দেম প্রপার দেয়ার হট লিস্ট, কিভাবে তারা একটা প্রপার হট লিস্ট তৈরি করবে, মানে 100 জনের নামের তালিকা থেকে 50 জনকে কিভাবে বাছাই করবে, কোন কোন বিষয়গুলা সে প্রায়োরিটি দেবে। অ্যাসিস্ট দেম দ্য সিটিং আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মানে কিভাবে একটা ব্যক্তির সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবে। যেমন
একটা ব্যক্তিকে কল দিলে কথা বলে সে তার পরিচিতই, ভাই কি অবস্থা, কেমন আছেন, ভালো আছি, আচ্ছা আপনি কি আগামী শুক্রবারে বিকাল 4টায় ফ্রি আছেন, আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছি, এক কাপ কফি খাবো এমক রেস্টুরেন্টে। সে বলবেন আমি তো 4টায় ফ্রি নাই, তো ভাই তাহলে আপনি কি 8টার পরে বা সন্ধ্যা 7টার দিকে ফ্রি আছেন? হ্যাঁ, সবসময় দুইটা টাইম চাইবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। সে বলবে আমি তো 4টায় ফ্রি না, ঠিক আছে আমি 8টার পরে ফ্রি আছি। ঠিক এইভাবে করে তাকে বুঝিয়ে দিবেন যে এইভাবে করে সবসময় দুইটা টাইম চাইতে হবে। আচ্ছা ভাই আপনি কি শুক্রবারে ফ্রি না সোমবারে ফ্রি, আপনার কি সোমবারে ছুটি না শুক্রবারে? সে বলবে যে শুক্রবারে ছুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে কখন, বিকাল 4টার পরে ফ্রি আছেন না 8টার পরে বা 7টার পরে? তাহলে বলবে 7টার পরে। তার মানে 7টার পরে আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি, আধা ঘন্টার জন্য বসে এক কাপ কফি খাবো এই জায়গায়। তার মানে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই কিন্তু কল দিয়ে বলে যে আমার সাথে দেখা করেন, এখন দেখা করতে গেলে কেন দেখা করবে জানে না। হ্যাঁ, এখন অনেকেই কিন্তু ভয়ে দেখা করতে আসে না। আর দেখা করতে গেলে রেস্টুরেন্টে খাবো দাবো, আপনি অফার করবেন যে আপনি এক কাপ কফি খাবো আপনাকে নিয়ে বসে, ঠিক আছে, বা আমি এখানে আপনাকে নিয়ে লাঞ্চ করবো, দাওয়াত আমার পক্ষ থেকে, এটা আপনি এনশিওর করে দিবেন যে দাওয়াত আমার পক্ষ থেকে। মানে আপনি 2 টাকা খরচ করছেন, কোনো সমস্যা, আপনার গায়ে লাগছে না। তারপর সে যখন আসবে তাকে নিয়ে বসলেন, একটা রেস্টুরেন্টে খেলেন, খেতে খেতে তার সাথে আলোচনাটা করলেন, খাওয়ার পরে তাকে নিয়ে একটু সময় দিলেন, ব্যবসাটা সম্পর্কে বললেন, হালকা টাচ দিলেন। তার ইন্টারেস্টেড যদি দেখেন তাহলে তাকে সরাসরি অফিসে তাকে কি করবেন, ইনভাইট করবেন, ঠিক আছে। কোম্পানি দ্যাম টু, মানে তাকে মানে ইয়ে করতে হবে, অফিসে নিয়ে আসে, মানে বোম বিজনেস অপরচুনিটি মিটিং গুলোতে বসাবেন। তারপর হচ্ছে যে শো দ্যাম হাউ টু ডু টেবিল ক্লোজিং, মানে টেবিল ক্লোজিং তো মোস্ট ইম্পর্টেন্ট। টেবিলে যখন মিটিং এর পরে বসবে, মানে সেমিনার হল থেকে বেরিয়ে যখন তাকে নিয়ে পার্সন টু পার্সন বসবেন টেবিলে, তখন তার অনেক কোশ্চেন থাকবে, কোশ্চেন গুলাকে যখন আপনি দিয়ে দিবেন তখন কিন্তু সে দেখবেন যে আপনার সাথে ব্যবসাটা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। এবার আসেন, অনেকগুলো অবজেকশন থাকতে পারে। যেমন আমি ব্যবসাটা যখন শুরু করেছিলাম আমার অনেক অবজেকশন ছিল। তো অবজেকশন গুলো যখন আমার ফুলফিল হয়েছে তখন আমি ব্যবসাটা শুরু করেছি। তো অবজেকশন যখন আসবে তখন ইউজ ফিল ফেল ফাউন্ড টেকনিক। ফিল ফেল ফাউন্ড কি, সে আপনাকে বলতে পারে, যেমন প্রোডাক্টের একটা অবজেকশন আমাদের একেবারে আসে যে কি ভাই আপনাদের প্রোডাক্টের দাম অনেক বেশি, ঠিক এভাবে বলে ফেলবে। মার্কেটে তো আমি মাত্র এত টাকায় কি পাচ্ছি, সাবান পাচ্ছি, মার্কেটে তো এত টাকায় মাত্র আমি টুথপেস্ট পাচ্ছি। তখন আপনি তাকে কি বলবেন, তাকে ফিল করাবেন এভাবে যে ভাই আসলে আপনার কথাটা রাইট, আসলে আপনি একটা সঠিক কথা বলেছেন। আমি, বিশ্বাস করেন, আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম বা আমি যখন চিন্তা করেছি ব্যবসাটা করব, তখন আমার কাছেও মনে হয়েছিল যে ডিএক্সএন এর টুথপেস্টটা এত দাম, কি আমার কাছে কিন্তু মনে হয়েছিল ডিএক্সএন টুথপেস্টটা অনেক দাম। যখন আমি সাহস করে 835 টাকা দিয়ে বাংলাদেশ থেকে টুথপেস্ট কিনে ব্যবহার করলাম, ব্যবহার করার পরে দেখলাম যে ভাই টুথপেস্টটা তো চমৎকার, অসাধারণ একটা টুথপেস্ট, মানে এটার মতো টুথপেস্ট আমার জীবনে আমি ইউজ করি নাই। তখন থেকে আমি এটার ফুল প্রেমে পড়ে গেলাম এবং ফুল অফ, মানে একেবারে লাভে পড়ে গেলাম, এটার আমি ভালোবাসা পড়ে গেলাম। তখন থেকে কিন্তু আমি এই প্রোডাক্ট ইউজ করছি, আমার পরিবারকে ইউজ করছি। এখন কিন্তু আর আমার মনে হয় না যে প্রোডাক্টের আসলে দামটা বেশি। আমার কাছে মনে হয় যে প্রোডাক্টের দামটা 2000 টাকা হলো সমস্যা ছিল না। মানুষ কিন্তু বাঙালি বা আমরা কিন্তু কিনে ব্যবহার করতাম। কারণ এই টুথপেস্টে যা গুণাগুণ পাইলাম, আমি যা উপকার দেখলাম, যা মজা এই টুথপেস্টটাতে, এটা কিন্তু অন্য কোনো টুথপেস্টে আমার এই 30 বছর বয়সে আমি পাই নাই। তার মানে তাকে ফিল করালেন, ফেল করালেন এবং ফাউন্ডও করলেন। এই ফিল ফেল ফাউন্ড টেকনিক ব্যবহার করবেন, ঠিক আছে। এবার আসেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার প্রথমে লার্নিং করতে হবে 1 থেকে 3 মাস, একেবারে কঠোর লার্নিং, লার্নিং এর উপর থাকতে হবে, আপনি সকল বিষয়কে শিখবেন। তবে ডিএক্সএন 1 থেকে 3 মাস লাগে না, 1 মাসই কিন্তু আপনি শিখে যাবেন। আমি ধরলাম 1 মাস আপনি একেবারে পরিপূর্ণ লার্নিং করার জন্য ডিএক্সএন এর সকল বিষয় সময় নিলেন, বাকি 11 মাস কাজ করবেন। বাকি 11 মাসে আপনার ডায়মন্ড, আপনার একটা ডেভেলপমেন্ট চলে আসবে। দ্বিতীয় বছর আপনার একটা বিজনেসের মোমেন্টাম চলে আসবে। তৃতীয় বছর থেকে আপনার একটা স্টেবল ইনকাম আসা শুরু হয়ে যাবে। কত বছর? তার মানে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে আসছেন। এবার আসেন আমাদের ফোকাস কি বলা হচ্ছে, ফোকাস অন বিল্ডিং ইউর নেটওয়ার্ক অর্গানাইজেশন। আপনি যত বড় নেটওয়ার্কে তৈরি করতে পারবেন পুরো পৃথিবীতে, আপনি যত বড় নেটওয়ার্কের মালিক হবেন তত বেশি কিন্তু ইনকাম আসবে আপনার। আপনি যদি হাল ছেড়ে দেন, হতাশ হয়ে যান, তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কও তৈরি হবে না, টিম বিল্ডিং হবে না, আপনার ড্রিম ফুলফিল হবে না। বলা হচ্ছে নেভার গিভ আপ, নেভার এভার গিভ আপ, কখনো ছেড়ে দেওয়া যাবে না। একটা বক যখন সে তার শিকারের জন্য আকাশ থেকে তাক করে কি একটা মাছের দিকে, সে কিন্তু তার ফোকাস এক জায়গায় রাখে, একেবারে সে তার পাশে কিন্তু অনেকগুলা মাছ থাকে, অনেকগুলা মাছ থাকার সত্ত্বেও সে কিন্তু অন্য কোনো মাছে মুখ দেয় না। সে এই উপর থেকে, অনেক উপর থেকে, আকাশ থেকে যখন এই বকটা যেই মাছটাকে ফোকাস করে, ঠিক এই মাছটাকে কিন্তু এসে ঝাঁপ দেয় এবং এই মাছটাকে কিন্তু সে মুখে নিয়ে আবার 1 মিনিটের মধ্যে আবার উপরে উঠে যায়। তার মানে তার ফোকাসটা, অনেক অপরচুনিটি তার আশেপাশে থাকলেও কোথাও যায় না, সে যাকে ফোকাস দিচ্ছে তাকেই কিন্তু অর্জন করছে। তার মানে আপনার ফোকাসটা এমন হওয়া উচিত আপনি যা চাচ্ছেন তাই যেন আপনার এখান থেকে আসে। এখন আমরা
ডিএক্সএনে আসে, ডিএক্সএনের স্বপ্ন পূরণ করতে আসে, বিভিন্ন জায়গায় ফোকাস দেই। আজকে এটা করি, কালকে এটা করি। আমরা ডিএক্সএনে আসার পরে আশেপাশে অনেক কোম্পানির খোঁজ খবর নিই, আশেপাশে অনেক কোম্পানিতে জয়েন করি, আশেপাশে অনেক মানি গেমিং, অনলাইন ট্রেডিং এইটা সেটা করে ভাবি যে যেটা থেকে ইনকাম আসুক না। যার কারণে কিন্তু আমরা সফল হই না। বলা হচ্ছে নেভার গিভ আপ, ফোকাস রাখতে হবে একটা জায়গায়। কি বকের মতো, কি সাদা বক যখন আমরা দেখি নাই, আমরা অনেককেই কিন্তু দেখেছি ছোটবেলা, এখনো আছে। বক আকাশ থেকে শুধুমাত্র একটি মাছকেই কিন্তু ফোকাস করে এবং সে কিন্তু তার সাকসেসের মাছটাকে নিয়ে ফিরে যায়। ঠিক আপনাকে এক জায়গায় ফোকাস রেখে কাজ করতে হবে। বলা হচ্ছে ফোকাস অন বিল্ডিং ইউর নেটওয়ার্ক অর্গানাইজেশন, ফোকাস অন ইউর ড্রিমস। আপনার স্বপ্নগুলোকে ফোকাস করতে হবে। আপনার স্বপ্ন কি? আপনার স্বপ্ন যদি হয় এমন একটা ডুপ্লেক্স বাড়ি, আপনার আজকে এমন একটা ডুপ্লেক্স বাড়ি করবেন স্বপ্ন দেখেন। আপনার স্বপ্ন দেখতে হবে যে আমি আমার পরিবারকে নিয়ে উমরা করতে যাব, হজে যাব। আপনার স্বপ্ন দেখতে হবে আমি আমার পরিবারকে নিয়ে কক্সবাজার যাব, সিঙ্গাপুর যাব, মালয়েশিয়া যাব, এটা আমার স্বপ্ন। আপনার স্বপ্ন দেখতে হবে আমি বিদেশে যাব প্লেনের মাধ্যমে, আমি জীবনে প্লেনে উঠে নাই, আমার পরিবারকে নিয়ে বিদেশে যাব। আপনার স্বপ্ন থাকতে হবে আমি আমার বাচ্চাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশন দেবো, ভালো সুশিক্ষায় সুশিক্ষিত করব। আপনার স্বপ্ন দেখতে হবে যে আমি একটা গাড়ির মালিক হব। আর এই প্রত্যেকটা স্বপ্নই কিন্তু পরিপূর্ণ করা সম্ভব যদি আপনি স্টার ডায়মন্ড হন। ডিএক্সএন এর এক একটা ডায়মন্ড 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করছে। সো আপনি কবে ডায়মন্ড হবেন, কবে স্বপ্নগুলো পূরণ করতে যাচ্ছেন, ডিপেন্ড করবে আপনার উপরে। বলা হচ্ছে আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দরভাবে ক্রিয়েট করেছে। আল্লাহ আমাদের মধ্যে একটা পটেনশিয়ালিটি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের রেসপন্সিবিলিটি টু ব্রিং হ্যাপিনেস ইন আওয়ার ফ্যামিলি। আমাদের বলাই হচ্ছে যে আমাদের রেসপন্স আমাদের পরিবারে সুখ শান্তি দেওয়া, হেলথ এবং ওয়েলথ, টাকা পয়সায় সমৃদ্ধি। সো আমরা যদি স্বপ্নই দেখতে না জানি তাহলে কিভাবে সাকসেস হবো বলেন? আমাদের স্বপ্নগুলা কিন্তু আমরা এভাবে করে ওয়ালে লাগিয়ে রাখবো, মোবাইলের স্ক্রিনে রাখবো যে আমার স্বপ্ন এমন একটা বাড়ি করব, আমার স্বপ্ন আমি একটা গাড়ি কিনবো, আমার স্বপ্ন আমি আমার ফ্যামিলিকে নিয়ে উমরা হজ করতে যাব, আমার স্বপ্ন আমি আমার রিল্যাক্স সময় আমি আমার মতো করে দেশ বিদেশ কাটাবো, আমি আমার স্বপ্ন আমার ছেলেদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাবো, আমার স্বপ্ন আমি বিভিন্ন দেশ ঘুরে বেড়াবো। যে স্বপ্নগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। ডিয়ার ফ্রেন্ডস, বলা হচ্ছে ইউর কারেন্ট সিচুয়েশন অফ হেলথ এন্ড ওয়েলথ। আপনার কারেন্ট সিচুয়েশন আমি জানি না ভাই, আপনি জানেন। বলা হচ্ছে আপনার স্বাস্থ্য এবং অর্থ, আপনার স্বাস্থ্যের কি কন্ডিশন আমি জানি না, আপনি জানেন। হ্যাঁ, ডিউ টু ইউর প্রিভিয়াস ইয়ার অ্যাকশন, আপনি কি অ্যাকশন নিচ্ছেন চেঞ্জ করার জন্য। যেমন ধরেন 2020 সাল আপনার কি ছিল স্বাস্থ্য এবং কি ছিল অর্থ আপনি জানেন, 21 সালে কি ছিল স্বাস্থ্য অর্থ আপনি জানেন, 22 সালে কি ছিল স্বাস্থ্য অর্থ আপনি জানেন, 23 সালে কি ছিল স্বাস্থ্য অর্থ আপনি জানেন, 24 সালে কি ছিল স্বাস্থ্য অর্থ আপনি জানেন। এখন বলাই হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ ইউর পাস্ট। আপনার অতীতকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি যখন আপনি 20 সাল, 21 সালে, 23 সাল, 24 সালকে পর্যন্ত যে চলে গেছে একটি সালও পরিবর্তন করতে পারবেন না। দ্যাট মিনস ইউ ক্যানট চেঞ্জ ইউর পাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার ইফ ইউ ওয়ান্ট ইন 2025। মানে 2025 সালে যদি আপনি চান আপনি আপনার ফিউচারকে কাজে লাগাতে পারেন, ফিউচারকে চেঞ্জ করতে পারেন আপনার প্রেজেন্টকে কাজে লাগিয়ে। কি কে প্রেজেন্ট মানে আজকে, আজকের দিনটা আপনি কিভাবে কাজ করছেন, আজকের দিনটা আপনি কয়টা ব্যক্তির কাছে দেখছেন দাওয়াতে নিয়ে গেছেন, আজকের দিনটা কয়টা ব্যক্তিকে নতুন সদস্য বানিয়েছেন, আজকের দিনটা আপনি কি শিখলেন, আজকের দিনটা আপনি কি শিখালেন, আজকের দিনটা আপনি কয়টা ইউনিক পোস্ট করলেন ফেসবুকে, আজকের দিনটা আপনি কয়টা ইউনিক কোটেশন আপনি ফেসবুকে পোস্ট করলেন বা ভয়েস করলেন গ্রুপে আপনার বিজনেস পার্টনার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার নলেজ, আর এই নলেজ গুলোই কিন্তু আপনাকে ডেভেলপ করবে 2025 সালের সাকসেস অর্জনে সহযোগিতা করবে। মানে প্রেজেন্ট মোমেন্টটাকে আপনি কাজে লাগালেই আপনার ফিউচার সুনিশ্চিত 2025 সালে। সো আমরা আমাদের 24 সাল 23 সাল কিন্তু যাই করেছি না কেন 25 সালটাকে সর্বোচ্চ সর্বোচ্চ প্রায়োরিটি দেবো যেন 2025 সালে নিজের নামের পাশে ডায়মন্ডটা হয়। আমি যেন অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকাম করতে পারি, অ্যাটলিস্ট সন্তানের মুখে হাসি ফোটাতে পারি, অ্যাটলিস্ট পরিবারকে একটা ভালো হেলথি লাইফ লিড দেওয়ার জন্য সুযোগ করে দিতে পারি। বলা হচ্ছে ডিএক্সএন হ্যাজ চেঞ্জ মিলিয়নস অফ পিপল লাইফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ডিএক্সএন পুরো বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষের লাইফ পরিবর্তন করেছে ইতিমধ্যে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো ব্রিং পজিটিভ চেঞ্জ। মানে আপনি যদি চান আপনিও কিন্তু আপনার লাইফে পজিটিভ একটা চেঞ্জ নিয়ে যেতে পারেন ইন ইউর লাইফ থ্রু ডিএক্সএন এর মাধ্যমে। এখন আপনি কি চাচ্ছেন? আপনার চাওয়াটা যদি সুনিশ্চিত হয়, আপনার চাওয়াটা যদি সুনিশ্চিত হয়, পাওয়াটা সুনির্দিষ্ট। চাইতে হবে চাওয়ার মতো, নামাজ পড়ে আল্লাহর কাছে সাজদায় গিয়ে চাইতে হবে, সাজদায় গিয়ে চাইতে হবে, সাজদায় গিয়ে চাইতে হবে আল্লাহ আমি পৃথিবীতে যতদিন আছি বাঁচি ইমানের সাথে আমলের সাথে আমাকে বাঁচাবেন, আমি যতদিন আছি সুস্থভাবে আমাকে বাঁচাবেন, সুস্থভাবে রাখবেন। আমার স্বপ্ন আমি ডায়মন্ড হতে চাই, আমার স্বপ্ন আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই। আমার এই স্বপ্নগুলো পূরণ হলে
আমি আমার জীবনের বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারবো। ইয়া রব, ইয়া মালিক, আপনি আমাকে সহযোগিতা করেন। আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহই কিন্তু দেওয়ার মালিক, আল্লাহই কিন্তু দেবে। আপনি যদি চান, এখন আপনি চাচ্ছেন কিনা? এখন বলা হচ্ছে কোশ্চেন ইজ বিগ কোশ্চেন হেয়ার, আর ইউ রেডি টু চেঞ্জ ইন 2025? আপনি কি 2025 সালে সত্যি চেঞ্জ হতে চান? তাহলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ অনেকগুলো আসবে, অবস্ট্যাকল অনেকগুলো আসবে, বাধা অনেকগুলো আসবে। কোনো বাধাকে বাধা মনে করা যাবে না, কোনো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ মনে করা যাবে না। আপনি আপনার ফোকাস এক জায়গায় রেখে, ওই যে বকের মতো, বক যেভাবে আকাশ থেকে একটি মাছকে নেওয়ার জন্যই কিন্তু সে তার ফোকাস রেখে কাজ করে, ঠিক আপনাকে ওই ফোকাস রেখে কাজ করতে হবে। আর ইউ রেডি টু লার্ন? আপনি কি শেখার জন্য রেডি আছেন 2025 সালে? আর ইউ রেডি টু শেয়ার? আপনি কি শেয়ার করার জন্য রেডি আছেন 2025 সালে? আর ইউ রেডি টু সার্ভ ইউর টিম? 2025 সালে আপনি কি আপনার টিমকে সার্ভিস দেওয়ার জন্য রেডি আছেন? আর ইউ রেডি টু ওয়ার্ক হার্ড উইথ টোটাল কমিটমেন্ট? আপনি কি নিজের সাথে নিজে কমিটমেন্ট করে 2025 সালে কাজ করার জন্য টোটালি কমিটমেন্ট করে কাজটা করতে যাচ্ছেন, যে হার্ড ওয়ার্ক করবো আমি আমার আপলাইনকে দেখানোর জন্য নয়, আমি আমার ডাউনলাইনকে দেখানোর জন্য নয়, বিজনেস আমাকে করতে হবে। আর ইউ রেডি? যদি আপনি রেডি হন, আর ইউ রিয়েলি রেডি যদি আপনি রেডি হন, আর ইউ রেডি টু বিজ এসডিএনসি, আমি বিশ্বাস করি আপনি যদি সত্যি রেডি হন, তাহলে আপনার চেঞ্জ আসবে 2025 সালে ডায়মন্ড হবেন এবং ক্রাউন অ্যাম্বাসেডর হবেন 25 সাল থেকে 30 সালের মধ্যে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ডিরেকশন থেকে প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবেন এবং ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। শুধুমাত্র আপনার এই নিজের সাথে নিজের কমিটমেন্টটাকে নিয়ে কাজ করেন। অনেকেই আমরা সেলফ কমিটমেন্ট নেই না, আমাদের নিজেদের কোনো কমিটমেন্ট থাকে না। আমরা মনে করি যে বিজনেসটা আমার না, আমার আপলাইনের, যার কারণে কিন্তু আমাদের দিন শেষে রেজাল্ট আসে না। অতএব আমরা রেজাল্ট নিয়ে আসার জন্য সেলফ কমিটেড হতে হবে, নিজের বিজনেস মনে করে কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। মাসের শেষ, যারা এখনো নিজেদের আইডিতে পয়েন্ট করেন নাই, প্রোডাক্ট পারচেস করেন নাই, টিম যারা করে নাই, টিমের সাথে যোগাযোগ করেন। অনেক আলোচনা হয়েছে, আমি বিশ্বাস করি যদি আপনারা রেডি থাকেন কাজ শুরু করেন, আর ঘুমানো যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা অঞ্চলে ডাইনামিক টিমের লিডার থাকতে হবে, ডায়মন্ড থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডায়নামিক টিমের ডায়মন্ড থাকা চাই, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডায়নামিক টিমের ডায়মন্ড থাকা চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আপনাকে আপনার হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও মূল্যবান সময়টা আমাদেরকে প্রতি রবিবার দিয়ে থাকেন, আমাদেরকে সাকসেস করানোর জন্য, আমাদেরকে সফল করানোর জন্য। আপনার আজকের এই দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনায় আমি আশা করি আমরা নতুন করে অনেক কিছু শিখেছি। আমি সব সময় বলি, আমি সাইফুল ইসলাম আনার, আজকে ডিএক্সএন 3 বছর, আমার পজিশন ডাবল ডায়মন্ড। আমি সব সময় আমার লিডার নুরুল আফসার স্যারকে ফলো করি। তার প্রত্যেকটা কথা আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। তার প্রত্যেকটি কথা আমার কাছে এক একটি হীরা, মণি মুক্তা। তার কারণ নেটওয়ার্ক মার্কেটিং জানা নেই, নেটওয়ার্ক মার্কেটিং কখনো করি নাই, কিন্তু এতটুকু জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এটা বিশাল বড় একটা জায়গা। এটা নিয়ে আমার ডিপ্লোমা হচ্ছে, এটা নিয়ে ইউনিভার্সিটি হচ্ছে, এটা নিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কোর্স নিয়ে লেখাপড়া করতেছে। সেই জায়গা থেকে আমি মাত্র সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমেই এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করে দিয়েছি। অতএব আমাকে এখানে শিখতে হবে, শিখার কোনো শেষ নেই, আমাকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে। আমি আজকে 3 বছর ধরেই আমি আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কাছে শিখে যাচ্ছি। ব্যক্তিগতভাবে প্রশ্ন করার মাধ্যমে শিখে যাচ্ছি স্যারের চাল চলন, স্যারের কথাবার্তা, স্যারের কাজের ধরন, স্যারের এই জুম মিটিং থেকে আলোচনা, এগুলো থেকেই আমি মনে করি আমার এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইউনিভার্সিটি, কলেজ হচ্ছে নুরুল আফসার স্যার। এই জন্য স্যারের এক একটি কথা কে কিভাবে নিয়েছেন আমি জানি না। আমি 3 বছর আগেও যেভাবে নিয়েছি এখনো সেভাবে নিচ্ছি, এবং পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি, যতদিন আমার এই দেহে প্রাণ আছে, আমি ততদিন পর্যন্ত এইভাবেই নিয়ে যাব। এখন আপনি কি নিয়েছেন? নিতে পারছেন? পারবেন আপনি? যদি পারেন, যদি আমরা পারি, তাহলে আমরা কিন্তু একদিন না একদিন, কোনো না কোনো একদিন নুরুল আফসার স্যার হয়ে যাব। কোনো না কোনো একদিন। এবং তার সব সময় বলে শুধু আমাকে না, আরো 3,65,000 বিজনেস পার্টনার প্রত্যেককে বলে যে আমি নুরুল আফসার, আমার চেয়ে আপনি ভালো করবেন, আমার আগে আপনি ক্রাউন অ্যাম্বাসিডার হবেন,
আমি সেটাই চাই, এটাই বলে, স্যার আজকেও বলেছে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটুকু নিয়েছি এটা আমরা নিজেরাই জানি। তবে আশা করি আমরা অনেকে অনেক কিছু নিয়েছি যেটা আমাদের কাজে লাগবে। আর প্রিয় ভাই প্রিয় বোন, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা সবাই নুরুল আফতার স্যারের মতো হতে চাই। আমরা সবাই নুরুল আফতার স্যারের মতো দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। 35 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রোগ্রাম সেমিনার করতে চাই। হ্যাঁ, সবাই হতে চাই গোল্ড ডায়মন্ড, সবাই হতে চাই সবার হাজারো মানুষের আইডল আইকন। কিন্তু এটা তো সম্ভব না। শুধু নুরুল আফতার স্যারের কথা শোনার মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, আর ওই যে স্যারের মিটিং শুরু হবে, জুম মিটিং এ অংশগ্রহণ করব, ব্যাস এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলি যে তোমরা স্যারের লাল গাড়ি দেখো না, তোমরা ওই যে স্যার এই যে আগামী মাসে হয়তো কুয়েত আসতে পারে, যদি আল্লাহ চায় দোয়া করবেন, আমরা চাচ্ছি, আমরা প্রতিনিয়ত দোয়া করতেছি, আমরা চাচ্ছি হয়তো স্যার আসতেও পারে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এই যে হয়তো আমরাও চাই স্যারের মতো এক দেশে গুরুম, কিন্তু সম্ভব না যদি স্যারের মতো কাজ না করি। হ্যাঁ, হয়তো স্যারের মতো আমি আপনি কলেজে লেখাপড়া করি নাই, হয়তো স্যারের মতো আমি আপনি সুন্দর না, হয়তো স্যারের মতো আমি আপনি এত হ্যান্ডসাম না, হয়তো স্যারের মতো আমি আপনি এত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু যতটুকু আপনার আমার আছে, যদি স্যারের আজকে যে কথাগুলো বলেছে কাজগুলো যদি আমাদের জায়গা থেকে আমরা একটু করতে পারি, ইনশাআল্লাহ হয়তো স্যার আজকে 10 বছর এই জায়গায় চলে এসেছে, আমরা না হয় 12 বছর পরে, না হয় 15 বছর পরে এই জায়গায় চলে যাবো। আর তার তো সবসময় বলে এখন হচ্ছে টেকনোলজির যুগ, এখন হচ্ছে আধুনিকতার যুগ। এখন আর 10 বছরে এসেছে, তারা আমাদেরকে বলে যে আপনারা 5 বছরে আসবেন এই জায়গায়। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। জাস্ট আমি আমার মেন্টর জনাব নুরুল আফতার স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং সকলের পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। জানি স্যার অনেক ব্যস্ত, গতকালকে স্যার প্রোগ্রাম করে আসছে টাঙ্গাইলে, আমরা দেখেছি স্টক পয়েন্ট উদ্বোধন করেছে, আর তারপরে জার্নি করে আজকে সারাদিন আবার ব্যস্ততার মধ্যে গেছে, তারপরে কিন্তু আমাদেরকে সময় দিচ্ছে। তো যাই হোক, আমি আজকের মিটিং এর ফিডব্যাক নিব। তো ফিডব্যাক আমি আমাদের যেহেতু আজকের স্যারের প্রশ্নের উত্তরটা দিতে পারছে খুব সুন্দর করে,